এখন আমরা ভাইয়া বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগের চতুর্থ অধ্যায়ের 4.3টা সলভ করব, ঠিক আছে। আর 4.1 4.2 অলরেডি কিন্তু সলভ করা হয়েছে। সো আমরা চলো দেখি 4.3। আমাদের 4.3 এর ম্যাথগুলো হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ, হ্যাঁ এই টাইপের ম্যাথ সবটা অধ্যায়। সো 4.3টা সলভ করার ক্ষেত্রে আমাদের বিশেষভাবে কিছু সূত্র মনে রাখতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ভাইয়া এই যে এই সূত্রটা মনে রাখা, a কিউব প্লাস b কিউব, যে মেইন সূত্রটা a প্লাস b দেন a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এই যে এই সূত্রটা। আরেকটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের, হ্যাঁ এই সূত্রটা, অর্থাৎ a মাইনাস b দেন সবগুলা প্লাসের হয়ে যাবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর আরেকটা সূত্র মনে রাখতে পারো, এইটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a প্লাস b a মাইনাস b। সো এই তিনটা সূত্র বিশেষভাবে এই চ্যাপ্টার অঙ্কগুলো করার জন্য কাজে লাগবে, বুঝছি ভাই আমরা। এই তিনটা সূত্র আমাদের বিশেষভাবে কাজে লাগবে। আর এছাড়া a প্লাস b হোল স্কোয়ারের সূত্র তো এগুলো তো জানো, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি এইগুলো তো জানি। সো আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের আরো দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের যদি কমন যাই, কমনের কাজ আগে করতে হবে। কমন গেলে, হ্যাঁ দুই সাইডে কমন গেলে কমনের কাজ আগে করতে হবে। কমনের কাজ কি করতে হবে? আগে করতে হবে, হ্যাঁ। তারপর আমাদের সূত্রের কাজ করতে হবে, সূত্রের কাজ করতে হবে, বুঝছি ভাইয়া। যদি দেখো এই দুইটা পদের মধ্যে কোনো কিছু কমন যায়, কমন বলতে দুইটা পদের মধ্যে যেটা মিল আছে, সো কমন নেওয়া মানে ভাগ করা। সো যাই হোক, কমন গেলে আমরা কমন নিব। আর যদি কমন না যায় তখন সূত্রের সাহায্যে আমরা কাজটা সলভ করে ফেলবো, হ্যাঁ। আর যদি ফার্স্টেই যদি কমন না যায় সূত্রের সাহায্যে করা যায়, সূত্রের সাহায্যে করব, বুঝতে পারছি। আচ্ছা আমরা উৎপাদকে বিশ্লেষণের একটা সলভ করি। সো a কিউব প্লাস 8 দেওয়া, আমরা দেখো এখন এর উপর কিউব a কিউব, এখন 8কে আমরা কিভাবে কিউব বানাবো ভাইয়া? 2 এর উপর যদি আমরা কিউব দেই, সো কি হইলো, 3টা 2 গুণ দিলে 8 হচ্ছে না, তার মানে কি হইলো a কিউব প্লাস b কিউব। আচ্ছা ভাই দেখো এখন a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? এই যে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন আমরা সূত্রে প্রয়োগ করব a প্লাস b দেন কি হবে a স্কয়ার, ওকে a স্কয়ার মাইনাস ab। সো a কোনটা? এই যে এটা না, আর b কোনটা? 2টা না, ab প্লাস কি হবে b স্কয়ার 2 এর উপর স্কয়ার। সো a প্লাস 2 দেন কি হবে a স্কয়ার মাইনাস 2a প্লাস 2 দুগুণে কত? 4। এই যে এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। সো এই সূত্রগুলো অবশ্যই মাথায় রাখো এবং এখনই মুখস্থ করে ফেলো, হ্যাঁ। দেন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো 2 নাম্বারটা সলভ করব। সো 2 নাম্বারটা সলভ যে করব 8x কিউব। এখন আমরা এইটাকে ভাইয়া কিভাবে কিউব বানাবো? দেখো এইটাকে আমাদের a কিউব বানাতে হবে, এইটাকে b কিউব বানাতে হবে। সো আমরা দেখি যে 3টা 2 গুণ দিলে কত হচ্ছে ভাইয়া? 8 হচ্ছে। তার মানে ব্র্যাকেটের ভিতরে যদি আমরা 2 দেই, 3টা 2 গুণ দিলে 8 হচ্ছে, এইটার মতো হইলো। দেন আমরা এখানে একটা x দিয়া দিই, সো x এর উপর কিউব, এই যে উপরেটার মতো হইছে, হ্যাঁ। তারপর প্লাস, এখন আমরা দেখি 343 আছে না, সো আমাদের তো এখানে উপরে কিউব হবে, অর্থাৎ এটাকে b কিউব বানাতে হবে। এখন 3টা 2 গুণ দিলে তো 8 হচ্ছে। তারপর আমি 3 এ যাই, 3টা 3 গুণ করলে 27 হচ্ছে। 4টা 3 গুণ সরি 4 যদি 3 বার গুণ করা হয় 64 হচ্ছে। 5 3 বার গুণ করলে 125 হচ্ছে। তারপর 6 3 বার গুণ করলে 216 হচ্ছে। এভাবে 7 3 বার গুণ করে দেখো 343 পাচ্ছ। সো আমাদের এখানে 7 হবে। এখন কি হইলো? a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা সাজাবো। এই যে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b দেন a স্কয়ার, a কোনটা? 2x না, a স্কয়ার দেন আমাদের মাইনাস হবে এখানে সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস ab। এখন a কোনটা? 2x আর b কোনটা? 7। তারপর প্লাস b স্কয়ার, এই যে 7 এর উপর কি হবে ভাইয়া? স্কয়ার হবে। এখন 2x প্লাস 7 দেন দেখো 2 দুগুণে 4 x স্কয়ার, এই যে 4x স্কয়ার মাইনাস 7 দুগুণে 14x প্লাস 7 7 কত? 49। এই যে এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তরটা, ওকে। দেখো কিভাবে ভাঙতে পারি। সো তার আগে আমি তোমাদের বলছি না যে উৎপাদকের নিয়ম হচ্ছে আগে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা দুইটার মধ্যে, হ্যাঁ। এখানে a কমন যায়, এখানে a কমন যায়। তুমি বলতে পারো যে সংখ্যা কমন যায় কিনা, না, সংখ্যা এমন কোনো সংখ্যা নাই যে যেটা দুইটার মধ্যে ভাগ যাবে। সো a দেখো দুইটার মধ্যে আছে, সো আমরা a একটা নেই। দেন 8 a এখানে একটা কাটাকাটি, আর কয়টা a থাকে এখানে? 3টা a কিউব প্লাস 27 a কাটাকাটি, আর কি থাকে ভাইয়া? b কিউব। দেখছো? এখন দেখো আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করব। এখন আমরা এটাকে আমরা লিখতে পারি না 2a কিউব
3টা 2 গুণ দিলে 8 আর a কিউব এই যে মিলছে প্লাস 27 কে আমরা কিভাবে ভাঙতে পারি 3b কিউব 3টা 3 গুণ করলে 27 আর b কিউব ওকে a কিউব প্লাস b কিউব এখন আমরা সূত্র অনুসারে সাজাবো দেখো সো এই যে 2a হচ্ছে a আর এটা হচ্ছে b সো a প্লাস b তারপর আমাদের কি লাগে প্লাসের সূত্র হইলে a স্কয়ার সো 2a এর উপর স্কয়ার মাইনাস ab a হচ্ছে 2a আর b কোনটা 3b তারপর প্লাস b স্কয়ার অর্থাৎ 3b এর উপর আমাদের কি হবে ভাইয়া স্কয়ার এখন আমরা ক্যালকুলেশন জাস্ট করে দিব 2a প্লাস 3b তারপর 2 দুগুণে 4 কি হবে a স্কয়ার মাইনাস 3 দুগুণে 6ab প্লাস 3b এর উপর স্কয়ার মানে দুইটা 3 গুণ করলে কি হবে 3 3 9 আর b স্কয়ার দেখছো এই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা আচ্ছা তারপর আমরা 4 নাম্বারটা দেখো সলভ করি সো 4 নাম্বার 8x কিউব প্লাস 1 সো এটাকে a কিউব প্লাস b কিউব করি এই যে 2x এর উপর কিউব মানে কি 3টা 2 গুণ করলে 8 আর x এর উপর কিউব এই যে a কিউব প্লাস 1 এর উপর কিউব দিলে যেই কথা না দিলে তো একই কথা বাট দিলাম কেন কারণ যেন a কিউব প্লাস b কিউব সূত্রটা আমরা বুঝি আর ভালোভাবে স্পষ্ট করে ঠিক আছে আর এখানে 1 আমি যদি 1 এর উপর 3 না আমি যদি 1 এর উপর 1 কোটি সংখ্যা দেই आंसरটা ঘুরে গিয়ে 1 ই হবে ওকে সো এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র কি ভাইয়া a প্লাস b দেন সূত্র অনুসারে a স্কয়ার সো 2x এর উপর কি হবে স্কয়ার a স্কয়ার দেন সূত্রের মাইনাস ab সো 2x হচ্ছে a আর b হচ্ছে কি 1 প্লাস আমাদের b স্কয়ার হবে ওকে সো 2x প্লাস 1 হ্যাঁ তারপর 2 দুগুণে 4 x স্কয়ার x স্কয়ার মাইনাস 2x আর 1 গুণ দিলে 2x প্লাস 1 এর উপর স্কয়ার দুইটা 1 গুণ দিলে 1 ওকে সো এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তরটা ওকে আচ্ছা তারপর আমরা 5 নাম্বার অঙ্কে চলে যাই দেখো 5 নাম্বারটা 64a কিউব সো আমরা এখানে দেখো ক্যালকুলেশন করি 3টা 2 গুণ করলে তো তোমার 8 হচ্ছে তারপর 3টা 3 গুণ করলে 27 হচ্ছে বাট 4টা মানে 4 যদি 3 বার গুণ করি সো 3টা 4 গুণ করলে 64 হচ্ছে আমরা 4 দিতে পারি আর a দিতে পারি এর উপর কি হয়েছে উপরেটার মতো হইছে দেন 125 এর ক্ষেত্রে আমরা জানি 5 3 বার গুণ করলে 125 হয় আর b উপরে কিউব সো 5 3 বার গুণ করলে 125 আর b এর উপরে এই যে কিউব এইটা হইছে দেন দেখো এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র a কিউব মাইনাস b কিউবের সূত্র কি আমরা ওই সূত্র অনুসারে সাজাবো যেমন a মাইনাস b এই যে a মাইনাস b তারপর কি হবে a স্কয়ার অর্থাৎ 4a এর উপর কি হবে স্কয়ার a স্কয়ার কি হবে তারপরে প্লাস ab যেহেতু মাইনাসের সূত্র প্লাস হবে সব a আর হচ্ছে কি b তারপর প্লাস b স্কয়ার অর্থাৎ 5b এর উপর কি হবে ভাইয়া স্কয়ার এখন দেখো ক্যালকুলেশন করি 4a মাইনাস 5b তারপর 4 4 16 a স্কয়ার প্লাস 4 5 20 ab প্লাস 5 5 25 b স্কয়ার জাস্ট ক্যালকুলেশন করলাম ওকে দেখো 6 নাম্বার ক্ষেত্রে দুইটা পদের মধ্যে কোনো কিছু কমন নাই সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো আমাদের 8 যদি 3 বার গুণ করি 729 হয় না 9 যদি 3 বার গুণ করি 729 হচ্ছে সো আমরা 9 দিব দেন a দিব দেন কিউব বানাবো ওকে 64টা তো আমরা জানি 4 হবে আর b দেখো b দিলাম হ্যাঁ এখানে দেখো আমরা কিউব দিই আগে সো 3টা 4 গুণ দিলে 64 হচ্ছে এই যে এটা পাইলাম দেন b আছে এখানে আর এখানে কিউব আছে সো b কিউব এটা হইলো আর এখানে হচ্ছে c6 সো আমরা যদি c দিয়ে উপরে যদি 2 দেই তাহলে 3 দুগুণে কত হচ্ছে ভাইয়া 6 হচ্ছে না দেখছো কিভাবে মিলাইছি এইভাবে মিলাতে হবে এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা প্রয়োগ করি এই যে দেখো a মাইনাস এই যে b দেখছো a মাইনাস b তারপর আমাদের সূত্র অনুসারে a স্কয়ার সো 9a এর উপর কি হবে স্কয়ার তারপর হবে কি প্লাস ab এই যে a আর কি হবে ভাইয়া b হবে এই যে b ab তারপর আমাদের সূত্রের প্লাস b স্কয়ার সো b তো আমরা এটা জানি না সো এইটার উপর আমরা কি দিব ভাইয়া স্কয়ার দিব এই যে দেখছো সূত্র অনুসারে সাজালাম দেন 9a মাইনাস 4b c স্কয়ার দেন 9 নং 81 a স্কয়ার প্লাস 4 নং 36 a b c স্কয়ার 4 4 16 দেন b স্কয়ার আর c এর উপর স্কয়ার আর ওখানে স্কয়ার 2 দুগুণে 4 এই যে এটা নির্ণয় উত্তর আচ্ছা আমরা এখন নেক্সটে যাই সো নেক্সটে এই যে 7 নম্বর অঙ্কে দেখো আমরা একটা জিনিস কমন পাচ্ছি এই পদের মধ্যে b কিউব কমন আর এই পদের মধ্যে b কিউব কমন আমি বললাম না যে কমন যদি থাকে তাহলে কমনটা নিয়ে নিতে হবে যে b কিউব আমরা কমন নিলাম আর কি থাকে 27a কিউব প্লাস b কিউব কাটাকাটি আর কি থাকে 64 তারপর কি থাকে c কিউব এখন দেখো আমরা সূত্র প্রয়োগ করি এই যে 27 কে ভাই আমরা ভাঙতে পারি 3 আর a কিউব এই যে দেখছো 3টা 3 গুণ করলে 27 a কিউব এই যে এইটার মতো হইছে কিন্তু প্লাস এখন 64 কে আমরা ভাঙি 4c আর এখানে কিউব দেখো 3টা 4 গুণ দিলে 64 আর c এর উপর কিউব এই যে দেখছো সো a কিউব প্লাস b কিউবের সূত্র কিন্তু হইল আমরা এখন সূত্র অনুসারে জাস্ট সাজাবো সো
এ প্লাস বি, ঠিক আছে, এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি, দেন আমাদের কি লাগে এ স্কোয়ার, ঠিক আছে, এই যে 3a এর উপর স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি। সো 3a হচ্ছে এ আর বি কোনটা 4c প্লাস কি হবে ভাইয়া বি স্কোয়ার, বুঝছি, প্লাস বি স্কোয়ার। এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা সেরে দিব, ওকে, ক্যালকুলেশন জাস্ট। সো 3 3 9 এ স্কোয়ার মাইনাস 3 4 12 এ সি প্লাস 4 4 16 সি স্কোয়ার। এই যে দেখছো নাম্বার অঙ্কে চলে যায়, দেখো। সো 8 নম্বর অঙ্কের ক্ষেত্রে ভাইয়া এই যে 56 এক্স কিউব মাইনাস 189 ওয়াই কিউব। সো আমরা দেখি দুইটার মধ্যে কমন যায় কিনা। হ্যাঁ, 7 দ্বারা যদি ভাগ করি 7 8 56 আর 7 দ্বারা 189 কে ভাগ করলে 27, আর লেটারগুলো কমন যায় না। সো 7 নিলাম, দেন 7 8 56 এক্স কিউব মাইনাস 7 দ্বারা 189 কে ভাগ করলে 27, দেন ওয়াই কিউব। সো এখন এইটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব করি। এই যে এইটা তো এখন জানোই তোমরা, এ কিউব মাইনাস, আর এটাকে ভাঙবো কিভাবে, এই যে এভাবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, সো 2x হচ্ছে এ আর 3y হচ্ছে বি। সো এ মাইনাস বি, দেন আমাদের সূত্র অনুসারে এ স্কোয়ার লাগে 2x এর উপর স্কোয়ার, দেন প্লাস এ বি, এই যে 2x ইন্টু 3y প্লাস কি হবে বি স্কোয়ার, অর্থাৎ 3y এর উপর কি হবে স্কোয়ার, দেখছো। সো 7 2x মাইনাস 3y, এখন ক্যালকুলেশন করবো, 2 দুগুণে 4 x স্কোয়ার, 3 দুগুণে 6 xy প্লাস 3 3 9 y স্কোয়ার। এই যে দেখছো, এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। ওকে, অঙ্কটা সলভ করবি। দেখো উভয় পক্ষে আমাদের 3 কমন যায় আর x কমন যায়। দেখো 3 দ্বারা 3 কে ভাগ করা যায়, 3 দ্বারা 75 কে ভাগ করা যায় 25 দ্বারা, দেন উভয় পদে আমাদের x আছে। সো আমরা কি কমন নিতে পারি ভাইয়া 3x কমন নিতে পারি। 3x কাটাকাটি 1, 3 দ্বারা 75 কে ভাগ করব, 3 25 75, x কাটাকাটি, এখানে তো x আরো দুইটা আছে তাই না। আচ্ছা, এখন 3x আমরা দেখো এটা কিভাবে করতে পারি। দেখো এটাকে তো আমরা এ কিউব মাইনাস বি কিউব করতে পারি না, 1 কে না কিউব করে ফেললাম। এখন 25 কে কি কিউব করা যায়, তুমি 3টা 2 গুণ করো 8 বের হবে, 4 2 এর পর 3 3টা 3 গুণ করলে 27 বের হবে। সো এটা কিউব পসিবল না, এই ক্ষেত্রে আমরা ভাইয়া এটাকে স্কোয়ার করতে পারি। সো 1 এর উপর স্কোয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, বাট স্কোয়ার দিব সূত্রের জন্য। দেন এখানে মাইনাস আছে, এখন 5 এর উপর যদি স্কোয়ার দিই 5 5 25 হচ্ছে, ওকে, 5 5 25 হচ্ছে আর x, দেন স্কোয়ার। দেখো সো এটাকে সেকেন্ড ব্র্যাকেট বানাই দিই, দেন 5 5 25 আর x স্কোয়ার, উপরে এটার মতো হয়েছে। সো আমাদের কি সূত্র হলো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a, এইটা 1টা হচ্ছে a, দেন প্লাস b, b কোনটা 5x। সো 1 প্লাস b অর্থাৎ a প্লাস b, দেন a মাইনাস b, a মাইনাস b হচ্ছে 5x। এই যে দেখছো, সো 3x, ঠিক আছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস b, a সূত্রের মাইনাস b, ইজি। দেন আমরা 10 নাম্বারটা সলভ করি। সো 10 নাম্বারটা আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখলেই বোঝা যায় স্কোয়ার আছে। সো আমরা এই যে 4 আছে, সো আমরা যদি এখানে 2 দেই, 2 দুগুণে 4 মিললো, আর x দিলে x স্কোয়ার, এই যে মিলছে, আর এইটাকে y স্কোয়ার দিই। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি দিতে পারি a প্লাস b, দেন a মাইনাস b, এই যে শেষ। আচ্ছা, দেন আমরা 11তে চলে যাই। সো 11 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে a আছে, এখানে a আছে, কমন যায়। তারপর 3 দ্বারা 48 কেও ভাগ করা যায়। সো আমরা কমন নিব 3a কাটাকাটি আর কি থাকে y স্কোয়ার, 3 দ্বারা 48 কে কাটলে 3 16 48, a কাটাকাটি। সো এখন আমাদের বোঝাই যাইতেছে স্কোয়ারের সূত্রতে যাই, আমরা স্কোয়ার দিতে পারি y স্কোয়ার, দেন আমরা 16 কে ভাঙতে পারি 4 স্কোয়ার, 4 4 16 না, হ্যাঁ 4 4 16 ভাঙতে পারি। সো y কে যদি আমরা a ধরি আর 4 কে যদি b ধরি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b, আর হচ্ছে a মাইনাস b, বুঝছি ভাইয়া, এই যে শেষ, ইজি। তো 12 নম্বর অঙ্কটা দেখো, এই যে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, এতটুকু সমান আমরা কি লিখতে পারি সূত্র অনুসারে a মাইনাস b হোল স্কোয়ার, আর ওইদিকে আছে p স্কোয়ার। এখন দেখো এই সবটাকে যদি a ধরি a স্কোয়ার মাইনাস এই পিটাকে যদি b ধরি b স্কোয়ার, সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a প্লাস b। আমরা ফার্স্টে এটা লিখি, এটা কোনটা ব্র্যাকেটের ভিতরে যেটা, এটা a না। সো a সূত্রের প্লাস b, b কোনটা, এই যে পিটা না, দেখছো। সো a সূত্রের প্লাস b, আবার a মাইনাস b, সো আমাদের এইটা হচ্ছে a মাইনাস বিটা হচ্ছে a সূত্রের মাইনাস, আর বিটা কোনটা, এই যে পিটা, দেন আমাদের অ্যান্সার শেষ। আমি আরেকবার বোঝাই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a, এই যে এটা লিখলাম সূত্রের প্লাস, আর b হচ্ছে এইটা a সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস, আর b কোনটা, এই যে এইটা, শেষ, a প্লাস b a মাইনাস b, ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা নেক্সট 13 নম্বর অঙ্কটা দেখি। দেখো
13 নম্বর অঙ্কটা এই 16y স্কয়ারকে আমরা ভাঙতে পারি 4 4 16y দেন উপরে স্কয়ার দেখো 4 4 16y স্কয়ার মিলছে দেন আমরা একটা মাইনাস দিলাম এই যে এই মাইনাসটা দিলাম আর এইটাকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো সো মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলাম দেন a স্কয়ার দিলাম এখন ব্র্যাকেট দেওয়া মাত্র মাইনাস দ্বারা সবগুলাকে গুণ হবে সো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 6 এ মাইনাসে প্লাস 9 এ আমি এই লাইনটা আবার বুঝিয়ে দিই 16y স্কয়ারকে এটাকে আমরা a স্কয়ার করলাম আর কি দেন মাইনাসটা সামনে দিলাম দেন একটা ব্র্যাকেট দিলাম দেন আমরা a স্কয়ারটা দিলাম দেন মাইনাসে প্লাস ওকে সো এটা এভাবেই থাক তারপর দেখো এই যে এখানে আমাদের সূত্র দেখো a স্কয়ার তারপর এখানে প্লাস আছে প্লাস সূত্রের 2 দেন সূত্রের a কি এইটা না এখানে a যেটা এটা a দেন আমরা উপরে এটার সাথে মিলাবো যেটা ঘাটতি হবে ওইটাই হবে b যেমন অলরেডি 2 সূত্রের আর এই যে এটা পাইছি 2 এ সো 6 হইতে গেলে 2 এর সাথে কত গুণ করা লাগে 3 গুণ করা লাগে 3 দুগুণে 6 হ্যাঁ 3 দুগুণে 6 আর অলরেডি তো আমাদের a আসছেই বুঝছো সো এইটা যেহেতু আমাদের এখন b হয়ে গেল আমরা b এর উপর কি দিব স্কয়ার দিব সো দেখো এইটার এটা মিলছে 3 3 9 অর্থাৎ আমরা এখানে কি পাইলাম 4y স্কয়ার মাইনাস আর এখানে কি পাইলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি a প্লাস b হোল স্কয়ার এখানে a হচ্ছে a আর b হচ্ছে 3 a প্লাস b হোল স্কয়ার এখন দেখো 4y কে যদি a ধরি a স্কয়ার মাইনাস a প্লাস 3 কে যদি b ধরি সো b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b a মাইনাস b সো 4y টা হচ্ছে ভাইয়া a দেন সূত্রের প্লাস দেখো a আমরা সূত্র অনুসারে কি লিখি যে a প্লাস b আর a মাইনাস b লিখি না সো 4y টা তো এখানে এই যে এটা দেন আমাদের এই যে সূত্রের যে প্লাসটা আমরা প্লাসটা দিছি দেন b লাগে b এইটা না সো প্লাস দ্বারা আমরা এই সবটাকে গুণ করব প্লাসে এই যে প্লাসের 3 সো এই জায়গাটুকু হইছে a প্লাস b এখন আমাদের a মাইনাস b লাগে সো আমাদের a কোনটা ভাইয়া 4y টা না 4y টা হচ্ছে a দেন সূত্রের মাইনাস দেন b হচ্ছে a প্লাস 3 সো মাইনাস দ্বারা আমরা এখন এই দুইটা পদকে গুণ করব যদি একটা থাকতো আমাদের গুণ করা দরকার ছিল না ওইটা বৈশা যাইতো বাট যখন দুইটা পদ হবে তখন চিহ্নগুলো একটু গুণ হবে আর কি সো মাইনাসে প্লাসে মাইনাসের a মাইনাসে প্লাসে মাইনাসের কি হবে 3 দেখছো এই যে এটা হচ্ছে আমাদের অ্যানসারটা ওকে আচ্ছা এখন আমরা 14 নম্বর অঙ্কটা দেখি দেখো 14 নম্বরে আমাদের কি করতে হবে দেখো 8a প্লাস ap কিউব সো উভয় পক্ষে দেখো a কিন্তু কমন সো আমরা এটা নিই দেন 8 প্লাস আর কি থাকে p কিউব সো এখানে কিউব দেখতে পারতেছো তার মানে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র অনুসারে এটা সলভ হবে সো a এখন আমরা 8 কিউবকে আমরা ভাঙতে পারি কিভাবে 2 কিউব হ্যাঁ আর p তো p এর উপর কিউব হয়ে গেল না a কিউব প্লাস b কিউব সূত্র কি দেখো a প্লাস b দেন আমাদের সূত্র অনুসারে a স্কয়ার মাইনাস ab a হচ্ছে 2 আর b কি p প্লাস b স্কয়ার p এর উপর কি স্কয়ার দেন a 2 প্লাস p দেন কি হবে 2 দুগুণে 4 মাইনাস 2p প্লাস p স্কয়ার বুঝছি ভাইয়া 15 নম্বর অঙ্কে চলে যাই সো 15 এর মধ্যে দেখো উভয় পক্ষে আমি 2 কমন নিতে পারি কারণ 2 দ্বারা দুইটার মধ্যে ভাগ যাচ্ছে কমন নেওয়া মানে ভাগ করা 2 দিলাম 2 কাটাকাটি আর কি থাকে a কিউব প্লাস 2 দ্বারা 16 কে ভাগ করলে 8 দুগুণে 16 আর কি থাকে b কিউব সো a কিউব প্লাস b কিউবের সূত্র হবে আর কি a কিউব প্লাস এই যে 2b এর উপর আমরা কিউব দিতে পারি দেখো তিনটা তো গুণ করলে 8 আর b কিউব সো a কিউব প্লাস b কিউবের সূত্র কি হবে দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি হবে ভাইয়া a প্লাস b দেখছো a প্লাস b দেন আমাদের সূত্র অনুসারে a স্কয়ার সো a এর উপর স্কয়ার সূত্র অনুসারে মাইনাস ab সো a আর কি 2b টা হচ্ছে b তারপর প্লাস b স্কয়ার এই যে 2b এর উপর ভাইয়া কি হবে স্কয়ার সো 2a প্লাস 2b দেন আমরা এখন ক্যালকুলেশন করব a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2 দুগুণে 4 কি হবে b স্কয়ার এই যে দেখছো এটা হচ্ছে আমাদের উত্তরটা আচ্ছা তারপর আমরা নেক্সট 16 নম্বর অঙ্কে চলে যাই দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy অর্থাৎ এইটুকু সমান আমরা কি লিখতে পারি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার সমান আমরা x মাইনাস y হোল স্কয়ার লিখতে পারি না মানে a মাইনাস b হোল স্কয়ার আর ওইখানে মাইনাস আছে মাইনাস 1 এখন 1 এর উপর আমরা স্কয়ার দিই সো এইটাকে যদি ভাই আমরা a ধরি a এর উপর স্কয়ার মাইনাস এইটাকে যদি b ধরি b এর উপর স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b সো a হচ্ছে x মাইনাস y সূত্রের প্লাস b হচ্ছে 1 আবার a হচ্ছে x মাইনাস y সূত্রের মাইনাস আর b কি 1 দেখছো এটা হচ্ছে আমাদের आंसर a প্লাস b a মাইনাস b ওকে
আচ্ছা, এখন আমরা 17 নম্বর অঙ্কটা সলভ করি। 17 ক্ষেত্রে দেখো a স্কয়ার আর -1 কে একসাথে করতেছি, a স্কয়ার -1 কে একসাথে, আর এই দুইটাকে একসাথে করি, 2ab প্লাস কি হবে 2b। এখন দেখো, সো a স্কয়ার -1 এর উপর আমরা স্কয়ার দিই, হ্যাঁ মাইনাস, আর এটা আপাতত যেভাবে আছে এভাবেই রাখি। এখন দেখো a স্কয়ার b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a প্লাস b দেন a মাইনাস b। তারপর এখানে কি আছে ভাইয়া, মাইনাস আছে, মাইনাস, এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো, 2b আর 2b কমন যায়, 2b কাটাকাটি, আর এই পদে কি থাকে a, মাইনাস a প্লাসে কি মাইনাস, 2b কাটাকাটি, আর কি থাকে 1। সো এখানে দেখো এইটা হচ্ছে একটা পদ, আর মাইনাসের পরে এই জায়গাটুকু একটা পদ। সো দুইটা পদের মধ্যে কি কমন যায় দেখো, a -1 এখানেও আছে, এই পদেও a -1 আছে। সো আমরা একটা a -1 নিই, আর কি থাকে ভাইয়া a + 1, এই যে দেখছো a + 1, দেন আমাদের এখানে কি থাকে মাইনাস, হ্যাঁ। সো a -1 কাটাকাটি, আর কি থাকে ভাইয়া -2b, এই যে দেখছো এটা হচ্ছে নির্ণয় উত্তর। আমরা 18তে চলে যাই। সো 18 নম্বর অঙ্কটা দেখো আমরা কিভাবে সলভ করব, x⁴ - 2x² + 1, অর্থাৎ আমরা এটা a - b হোল স্কয়ারের সূত্রতে পড়বে। সো x⁴ এটাকে আমরা ভাঙি a², 2 × 2 = 4, উপরে স্কয়ার হবে আর নিচে ব্র্যাকেটের ভিতরে x² হবে, সো a²। দেন আমাদের এখানে মাইনাস আছে সূত্রের 2, আর অলরেডি তো আমরা x² নিচ্ছি। দেন আমাদের অলরেডি দেখো এইটার সাথে এটা মিলছে, এইটার সাথে অলরেডি এটা মিলে গেছে। এখন আমরা b হিসাবে আমরা 1 দিব, কারণ 1 দিলে এই সবটাকে যদি গুণ করো তাহলে অ্যান্সারটা কিন্তু এইটাই হয়। ওকে, সো তারপর আমরা সূত্র অনুসারে প্লাস, বা এখানেও প্লাস আছে, দেন এইটা যেহেতু b ধরছি, b এর উপর স্কয়ার, সো দুইটা 1 গুণ দিলে আমাদের কিন্তু এইটাই হয়। সো যাই কাজ করছেন এখানে উপরে এটার সাথে মিল আছে। এখন a² - 2ab + b² এর সূত্র কি আমরা জানি, a - b হোল স্কয়ার, এই যে a আর এটা b, মাইনাস আছে a - b হোল স্কয়ার। এখন দেখো তো x² - 1 এর উপর হোল স্কয়ার, মানে এইটা কয়বার, দুইবার, এইটা হচ্ছে ভাইয়া দুইবার, বুঝছি। সো আবার একটু প্রবলেম, এখন x কে যদি a ধরি a² আর -1 কে যদি b ধরি, b এর উপর এখানে 1 এর উপর স্কয়ার আছে, সো a² - b²। আচ্ছা, আমি বোঝার সুবিধার্থে আমি আরেকটা লাইন বাড়াইতেছি। সো 1 এর উপর স্কয়ার দেই, দেন আবার x² - 1 এর উপর স্কয়ার দিই। সো a² - b² সূত্র কি হবে, a + b, এই যে a + b দেন a - b, দেখছো x² - 1² মানে কি a + b a - b, মানে x + 1 x - 1, আর এখানেও সেম x + 1 x - 1। এখন x + 1 এখানে একটা দুইটা না, স্কয়ার x - 1 এখানে একটা দুইটা না, x - 1 এর উপর কি দিব স্কয়ার, এই যে এটা অ্যানসার আমাদের 20 নম্বর। সো আমরা তো মিডল টার্ম বুঝি, মিডল টার্মের ক্ষেত্রে প্রথমে বড় ঘাত বা বড় পাওয়ারটা থাকে। সো এখানে x এর উপর স্কয়ার, এখানে বড় ঘাত কোনটা, এই যে এটা না, x এর উপর স্কয়ারটা, হ্যাঁ। সো আমরা x² সামনে আনবো, সো প্লাস তো দেওয়া লাগে না। দেন আমাদের ছোট ঘাতটা পরে আনতে হবে, মানে বড় থেকে ছোট এভাবে যায় আর কি। সো 12x, x এর উপর কোনো ঘাত নাই, সো মনে মনে 1 আছে, হ্যাঁ। সো আমরা বড় ঘাতটা দিলাম, এখন আমরা ছোট ঘাতটা নিব। সো -12x, তারপর আমাদের সংখ্যা আসে 36, চিহ্নটা কি প্লাসের 36। দেখছো আমরা মিডল টার্ম অনুসারে সাজালাম, এইটার ফেজ দেখে বুঝতে হবে এটা মিডল টার্ম। সো মিডল টার্মে বড় ঘাত প্রথমে থাকে, তারপর ছোট ঘাত, তারপর সংখ্যা। ওকে, এখন আমরা মিডল টার্মের আমরা নিয়ম কি জানি, মিডল টার্মের নিয়ম হচ্ছে লাস্টে যেই সংখ্যাটা থাকবে, হ্যাঁ ওই সংখ্যাটাকে, লাস্টে কি আছে 36, ওই সংখ্যাটাকে আমাদের এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে মাঝখানেরটার মতো হয়। সো লাস্টে সংখ্যা থাকতে পারে, আবার অনেক সময় দেখবা ফার্স্টে প্রথমে সংখ্যা থাকবে। সো প্রথমে থাকলেও প্রথমের সংখ্যাটা লাস্টের সংখ্যাটা একসাথে গুণ করে ওইটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে আমাদের মাঝখানেরটার মতো হয়। সো 36কে আমরা কিভাবে ভাঙলে আমাদের এরকম -12 হবে। সো আমরা দেখো আমি তোমাদের একটা সহজ ওয়ে বের করে দিচ্ছি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। সো 36 একে 36, দেন 2 দ্বারা কি 36-এ ভাগ যায় 18 দুগুণে 36। এখন দেখো 18 থেকে 2 বাদ দিলে 16 পাওয়া যাচ্ছে, 18-এর সাথে 2 যোগ করলে 20 পাওয়া যাচ্ছে, বাট এখানে তো -12। আচ্ছা, 3 দ্বারা কি 36-কে ভাগ করা যায় 3 × 12 = 36, 12 থেকে 3 বাদ দিলেও হচ্ছে না 12, আবার যোগ করলে হচ্ছে না। 4 দ্বারা দিই, 4 নং 36। সো 9 আর 4-এ যোগ করলে হচ্ছে না, 9 থেকে 4 বিয়োগ করলে কিন্তু হচ্ছে না। আমরা 5 দ্বারা তো 36-এ ভাগ যায় না, 6 দ্বারা যায়, 6 × 6 = 36। এখন দেখো দুইটা 6,
যোগ করলে কিন্তু 12 হচ্ছে। এখন দেখো দুইটা সংখ্যা আমরা পাইছি, একটা 6 আর একটা 6। এখন দুটোটাকে যদি ভাই আমরা প্লাস করি তাহলে অ্যান্সারটা কিন্তু প্লাসের 12 বের হয়, যোগ করলে প্লাসের 12, বাট এখানে তো আমাদের মাইনাসের 12। কিন্তু আমরা যদি 6 দুইটাকে মাইনাস করে দিই, যোগ করলে কি হবে, মাইনাসে 12 হবে না, 6 6 12 আর চিহ্নটা কি মাইনাস। সো আমরা এই ক্ষেত্রে দুইটা সংখ্যা কি করব, মাইনাসের 6x মাইনাসের 6x প্লাস 36, অর্থাৎ মাঝখানের এইটার বদলা আমরা এই দুইটা নিচে, আর প্রথম আর শেষেরটা সেম থাকে। এখন আমাদের মিডল টার্মে আর আমাদের পরের কাজ হচ্ছে কমন নেওয়ার কাজ। সো এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, কমন বলতে মিলে, হ্যাঁ দুইটা পদের মধ্যে যেন মিলে এমন একটা উপাদান নেব। সো এখানে x আছে, এখানে x আছে, আমরা একটা x কমন নিই, x x কাটাকাটি, এখানে তো দুইটা, সো আরেকটা x থাকে, x x কাটাকাটি 6, আর এখানে মাইনাস আছে। দেন এই দুইটার মধ্যে কি কমন যায়, দেখো x কি কমন যায় দুইটার মধ্যে, না এখানে আছে এখানে নাই, বাট 6 কমন যায়। 6 নিলে আমি 36 কে 6 দ্বারা ভাগ করতে পারি। সো 6 যদি নেই, 6 6 কাটাকাটি x, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, 6 দ্বারা 36 কে ভাগ করলে 6 6 36। তুমি যাই করো না কেন আমাদের সবসময় এইটার এইটা সেম থাকবে। ওকে, সো যেটা আমাদের মিলছে ফার্স্টে আমরা ওইটা লিখবো x - 6, তারপর আনকমনটা লিখবো x - 6। সো x - 6 এখানে কয়টা, দুইটা না, x - 6 এর উপর হোল স্কয়ার দিতে পারি, বা এটাই অ্যান্সার রাখলেও হবে, ভুল হবে না। ওকে, বুঝতে পেরেছো? আর আরেকটা মানে মিডল টার্মের আরেকটু সঠিক নিয়মটা বুঝাই দিই। সো তুমি তো এই দুটো সংখ্যা যোগ কইরা যেটা হইছে এটা হইলো, দেন অঙ্ক সলভ হয়ে গেছে, অঙ্ক হয়ে গেছে। বাট আরেকটু চেক দিবা, 6 আর 6 এ গুণ করি, 6 6 6 6 কত, 6 6 36, মাইনাসে মাইনাসে প্লাসের 36। যে দুইটা সংখ্যা নিব এই দুইটা সংখ্যা গুণফল যেন প্রথমটা আর লাস্টেরটার গুণফলের সমান। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা তো গুণ করছি কি, -6x মাইনাসের 6x, এই যে মাইনাসের 6x মাইনাসের 6x, 6 6 36, x x এ কত, x স্কয়ার। দেন এইটার এইটা গুণ করি, 36 আর x স্কয়ার গুণ করলে কিন্তু 36 x স্কয়ারই হচ্ছে, দুটোটা কিন্তু প্লাসেরই হচ্ছে। সো প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান হচ্ছে। আচ্ছা আমরা আর কয়েকটা দেখি, তাহলে আরো বেশি ইজি হবে। এখন আমরা 20 নাম্বারটা যে করব, এটা কিভাবে সলভ করতে পারি, দেখো আমরা যদি x নিই আর এখানে যদি কিউব দিই, উপরে যদি স্কয়ার দিই, সো 3 দুগুণে 6 হয়ে গেছে। কিন্তু সেম এস আমরা ভাঙবো, y কিউব দেন স্কয়ার, 3 দুগুণে 6। এখন এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সো আমরা লিখতে পারি a প্লাস b, দেন সূত্র অনুসারে a মাইনাস কি লিখতে পারি, b। সো আবার দেখতে পারতেছি এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র, সো সূত্র লিখবো a প্লাস b, তারপর কি লাগে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আবার a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মাইনাস b, দেন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই যে সলভ। ওকে, আমরা 21 নাম্বারটা দেখো এখানে করি। 21 নাম্বারটা এই যে এই সবটাকে যদি ভাইয়া a ধরি, a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, আমরা লিখবো a প্লাস b। সো a কোনটা, x মাইনাস y, এই সবটা হচ্ছে a, সূত্রের প্লাস, আর b কোনটা z, a প্লাস b। দেন a স্কয়ার, a কোনটা x মাইনাস y, এটা এর উপর কি হবে স্কয়ার, a স্কয়ার। দেন আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a স্কয়ার মাইনাস ab। সো x মাইনাস y হচ্ছে a আর b হচ্ছে z, প্লাস কি হবে z স্কয়ার, বুঝছি। দেন x মাইনাস y প্লাস z, এখানে দেখো এই যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে এনাফ। দেন মাইনাসের x দ্বারা z কে গুণ করব, মাইনাসের x z, মাইনাসের এই যে মাইনাস দ্বারা মাইনাসের y কে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস, আর y আর z গুণ হয়ে যাবে yz প্লাস z স্কয়ার। ভাই আমি আরেকবার ক্লিয়ার করে দিই, মাইনাস দ্বারা x কে গুণ করব আর z কে গুণ করব, মাইনাস x z, মাইনাস দ্বারা মাইনাসের y কে আর z কে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস y z, আর দেন z স্কয়ার। আচ্ছা সো বুঝছে, এটা অ্যান্সার দিলে হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা আমরা নেক্সটে যাই, 22 নাম্বারটাতে যাই। দেখো 22 নাম্বার, এখানে 64x কিউব, এখানে 8y কিউব। সো আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যেন দুটোটার মধ্যে কমন যায়। সো আমরা যদি 8 নেই, 8 8 64, 8x কিউব মাইনাস 8 8 কাটাকাটি, আর কি হবে y কিউব। সো আমরা এখন দেখো এই যে এইটাকে আমরা a কিউব বানাবো। সো আমরা 2x দেন কিউব দেই, 3টা 2 গুণ করলে 8 আর x এর উপর কিউব, a কিউব, দেন মাইনাস আর b কিউব, বুঝছি, a কিউব মাইনাস b কিউব। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা প্রয়োগ করি, a মাইনাস b, দেন আমাদের সূত্র অনুসারে a স্কয়ার প্লাস ab, a আর b প্লাস কি হবে b স্কয়ার।
এই যে বি স্কোয়ার, দেখো 8 2x মাইনাস ওয়াই, দেন 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সলভ। এখন আমরা 23 নম্বর অঙ্কটা সলভ করবো। দেখো, সো এটা কিন্তু মিডল টার্ম, আমরা এর ফেসটা দেখে বুঝতেছি। যেমন প্রথমে এক্স স্কোয়ার বড় ঘাত, তারপর এক ছোট ঘাত, তারপর একটা সংখ্যা। সো 40কে আমাদের এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে আমাদের প্লাস 14 হয়, এবং ওই দুইটা সংখ্যা গুণ করলে যেন প্রথমটা আর দ্বিতীয়টার গুণফলের সমান হয়। এখন আরেকটু বেশি ভালোভাবে বুঝবো। সো 40কে আপাতত এই দুইটা সংখ্যা দ্বারা ভাঙি, আর যে দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যোগ বিয়োগ করলে হয়ে যায় ম্যাক্সিমাম 99% ম্যাথেই হয়ে যায় মিডল টার্মে, আর 1% ক্ষেত্রে ভুল হয়ে যায়, বুঝছো? সো 40কে ভাঙি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। দেখো 40কে 1 দ্বারা 40-এর মধ্যে ভাগ যায়, তারপর 2 দ্বারা যায় 20 দুগুণে 40, তারপর 20 থেকে 2 বাদ দিলে তো 14 হচ্ছে না, যোগ করলে হচ্ছে না, 3 দ্বারা তো যায় না, 4 দ্বারা যায়, 4 10 40। সো 10 আর 4 যোগ করলে কিন্তু আমরা 14 পাচ্ছি। দুটোটা যদি যোগ করি, 10 আর 4 দুটোটা যদি প্লাস করি তাহলে কিন্তু 14 পাচ্ছি, এবং প্লাসের পাচ্ছি, এই যে প্লাসের 14 হচ্ছে। সো আমরা এক্স স্কোয়ার দিব আর প্লাসের 10x দিব, যেহেতু এখানে এক্স আছে এক্স দিতে হবে, 4x 10x 4x যোগ করলে 14x হচ্ছে। দেন এটা, দেন আমি যে দুইটা সংখ্যা যে দুইটা রাশি নিলাম এখন, এই যে 10x আর 14x, এই দুইটা সংখ্যার গুণ করলে যেন আমাদের প্রথমটা আর শেষটার গুণফলের সমান হয়। আমি একটু দেখাই দিই। 10 আর 14, 4 10 কত হচ্ছে? দেখো 4 10 কত হচ্ছে ভাইয়া? 4 10 তোমার 40 হচ্ছে না? 4 10 40, এক্স এক্সে এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, আচ্ছা প্লাস দেওয়া লাগে না, 40 এক্স স্কোয়ার অ্যান্সার। এখন এই প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান, 40 আর এক্স স্কোয়ার গুণ করলে 40 এক্স স্কোয়ার। সো যে দুইটা সংখ্যা নিলা ওই দুইটা সংখ্যার গুণফল যেন প্রথমটার শেষেরটার সমান হয়। সো সমান হয়েছে, ইজি। একটু এইটা চেক দিলে বেটার আর কি, না চেক দিলেও প্রবলেম নেই, ওই প্রবলেম হবে না। সো আমরা এখন কমনের কাজ নেব। এই দুইটার মধ্যে কি কমন যায়? এক্স। সো এক্স প্লাস 10 প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায়? 4 কমন যায়, 4 4 কাটাকাটি, এক্স প্লাস 4 দ্বারা 40কে কাটলে 4 10 40। সো আমরা ফার্স্টে লিখবো কি কমনটা? এক্স প্লাস 10, এইটা লিখবো, তারপর এক্স প্লাস 4টা লিখবো, এক্স প্লাস 4টা লিখবো। এটা হচ্ছে আমাদের ভাইয়া নির্ণয় উত্তর। ওকে, দেখো 24 নম্বর অঙ্কটা। সো 24 নম্বর অঙ্কটা যে করব, আমাদের এখানে 120কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে প্লাসের 7 হয়। সো 1 দ্বারা তো 120কে যাই, 2 দ্বারা যাই 60 দুগুণে 20, 3 দ্বারা যাই 3 40-এ 120, 4 দ্বারা যাই 4 30-এ 120, 5 দ্বারা যাই না, 6 দ্বারা যাই 6 20-এ 120, 7 দ্বারা যাই না, 120-এর মধ্যে কি 8 দ্বারা যাই? 8 দ্বারা যায়, 8 15 কত? 120। এই যে দেখো এখানে একটা উত্তর পাইলাম, দুইটা সংখ্যা 15 আর কি পাইলাম? 8 পাইলাম। এখন 15 থেকে যদি 8 বাদ দিই কত পাচ্ছি ভাইয়া? 7 পাচ্ছি। অর্থাৎ 15টা এখানে দেখো অ্যান্সারটা কত? প্লাস 7x না? সো বড় সংখ্যাটা মনে রাখবা, এখানে যেই চিহ্নটা থাকবে ওই আমাদের যে দুইটা সংখ্যা নিয়ে কাজ করব, বড় সংখ্যাটা ওই চিহ্নটা হবে। সো প্লাসের 15, আর এইটা যদি মাইনাসের দিই, প্লাসের 15 থেকে মাইনাসের 8 বাদ দিলে কত হবে? প্লাসের 7 বের হবে। এই যে দেখছো বের হইছে। সো এই যে দুইটা সংখ্যা নিলাম, প্লাসের 15 এক্স তো দিতে হবে, আর প্লাসের মাইনাসের 8x, মাইনাসের 8x, এই দুইটা সংখ্যা গুণ করি আমি, দেখো তো কি পাচ্ছি? 8 15 কত? 120, এক্স এক্সে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে 120 এক্স স্কোয়ার। এখন আমাদের এইটার গুণফলের জন্য সমান হয়েছে, আমরা এক্স স্কোয়ার গুণ আর মাইনাস 120 দেই। সো মাইনাসে প্লাসে মাইনাসে 120 এক্স স্কোয়ার, দেখো গুণফলের কিন্তু সমান হচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক। সো আমরা দুইটা সংখ্যা কি পেলাম ভাইয়া? 15x আর 8x। সো প্লাসের 15x, দেখছো বড় সংখ্যাটা প্লাসের দিবা, এখানে যদি মাইনাস থাকতো বড় সংখ্যাটা মাইনাস দিতাম, কারণ বড়টা থেকে ছোটটা বাদ দিলে বড় সংখ্যার চিহ্ন যেটা ওইটাই তো অ্যান্সারটা হইতো। সো প্লাসের 15x মাইনাসের 8x মাইনাসের 120। এখন এই দুইটার মধ্যে কি কমন? x। সো x প্লাস 15 মাইনাস এই দুইটার মধ্যে কি কমন? 8। সো x মাইনাসে মাইনাসে প্লাস আর কি হবে? 15। দেখো এইটা কমন, সো আমরা ফার্স্টে কমনটা লিখবো x প্লাস 15, তারপর আনকমনটা লিখবো x মাইনাস 8, x মাইনাস 8। এই যে দেখছো এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তরটা। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা 25-এ চলে যাই। সো 25 নাম্বারটাও আমাদের একটু বুঝতে হবে। এখন 650-কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে আমাদের মাইনাসের 51 হয়। 1 দ্বারা ভাগ করা যায় 650-কে, 2 দ্বারা যায় না, দেখো 2 দ্বারা যায় না। 650-কে তুমি 3 দ্বারাও ভাগ যাবে না, 650-কে 3 দ্বারাও যাবে না। তারপর দেখো 650-কে তো 4 দ্বারা যাবেই না, 5 দ্বারা দেখি তো
5 দ্বারা যায়। সো এই যে 5 130-এ 650। সো এইটা থেকে এটা বিয়োগ করলে তো 51 হচ্ছে না, যোগ করলে তো হচ্ছে না। আমরা একটু বাড়ি, 650-কে 7 দ্বারা দেখি, হয় না। 9 দ্বারা দেখি, হয় না। তারপর 13 দ্বারা দেখি, 13 দ্বারা হয়। সো 13 দ্বারা 650-কে ভাগ করলে 50 পাচ্ছি। 50 থেকে 13 বাদ দিলে তো 51 হচ্ছে না, যোগ করলে 51 হচ্ছে না। সো 650-কে এখন আমরা 15 দ্বারা দেখি, হচ্ছে না। 650-কে 17 দ্বারা দেখি, হচ্ছে না। 650-কে 19 দ্বারা দেখি, হচ্ছে না। 650-কে 21 দ্বারা দেখি, হচ্ছে না। সো 650-কে 23 দ্বারা দেখি, হচ্ছে না। 650-কে 25 দ্বারা দেখি, এই যে দেখো 25। সো 25 দ্বারা দিলে 26 পাওয়া যায়। সো আমরা 25 আর 26 যোগ করলে কিন্তু 51 পাওয়া যাচ্ছে। সো এই ক্ষেত্রে দুটোটার চিহ্ন আমাদের মাইনাস করে দিতে হবে। দেখো দুটোটার চিহ্ন যদি মাইনাস করে দিই তাহলে দুটোটা যোগ করলে মাইনাসের 51 পাচ্ছি। ওকে, সো এক্স স্কোয়ার মাইনাস 26x মাইনাসের 25x প্লাস 650, দেখছো 51x। সো এইভাবে আমরা মিলাই ফেলবো। সো এই দুইটার মধ্যে কি কমন যায়? x মাইনাস 26 মাইনাস এই দুইটার মধ্যে 25 কমন যায়। 25 কাটাকাটি, x মাইনাসে প্লাসে মাইনাস 25 দ্বারা 650-কে ভাগ করলে 26। সো দুটোটা দেখো মিলছে। সো যেটা মিলছে এটা আমরা ফার্স্টে লিখবো, তারপরে x মাইনাস 25 লিখে দিব। এই যে এটা হচ্ছে ভাই নির্ণয় অ্যান্সারটা। ওকে, সো এখন আমরা 26 নম্বরটা, এটা তো একবারে সোজা, a স্কোয়ার। সো 12-কে ভাঙি 3 4 12, 4 আর 3 যোগ করলে 7 পাওয়া যাবে। a স্কোয়ার এখন 3 আর 4। সো তুমি ছোটটা 3টা আগেও লিখতে পারো, আবার 4টা আগেও লিখতে পারো, তোমার ইচ্ছা, আগে পিছে কোনো প্রবলেম নেই। ওকে, আর আমাদের এখানে ab দিতে হবে 4ab প্লাস 3ab, কারণ 3 4 12, 4 আর 3 যোগ করলে 7 হচ্ছে। তারপর 12b স্কোয়ার, এখন কমন নিব, এই দুইটার মধ্যে কি কমন যায়? a প্লাস 4b প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া? 3, দেন b কমন যায়। 3b কাটাকাটি, a প্লাস 3 দ্বারা 12-কে কাটলে 3 4 12, 4 b কাটাকাটি, আর কি থাকে b। সো আমরা ফার্স্টে এই কমনটা লিখবো, a প্লাস 4b, দেন a প্লাস 3b লিখবো, a প্লাস 3b। এই যে দেখছো, এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। বুঝাইতে পারছি? সো আমরা এখন 27 নাম্বারটা সলভ করি। দেখো পি স্কোয়ার 80-কে আমরা ভাঙবো। সো ভাঙলে 8 10 80। সো এভাবে মিলিয়ে ফেললে ইজি হয়ে যায়। 8 10 80 আমাদের ওই উৎপাদকে বিশ্লেষণ করা লাগে না, এগুলো এক্সপিরিয়েন্সের ব্যাপার। যত প্র্যাকটিস করবা তত তোমাদের এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে। সো 8 10 80, সো 10 আর 8। সো বড় সংখ্যাটা আমরা কিসের দিব? প্লাসের। সো 10 পি কিউব, দেন মাইনাস 8 পি কিউব। সো 10 থেকে প্লাসের মাইনাসের 8 বাদ দিলে আমাদের প্লাসের 2 বের হবে। ওকে, দেন আমাদের এখানে চিহ্নটা কি? মাইনাস। আচ্ছা, এটা প্লাস না, এখানে দুইটা চিহ্ন, এটা মাইনাস। হ্যাঁ, মাইনাসের 80 এই যে কিউ স্কোয়ার, দেন আমরা এই দুইটার মধ্যে কি কমন পাচ্ছি? পি পাচ্ছি। সো পি প্লাস 10 কিউব মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায়? 8 কমন যায়। সো 8 কাটাকাটি, হ্যাঁ 8 আর কিউব কমন যায় কিন্তু এই দুইটার মধ্যে, কারণ কিউব এখানে আছে এখানে আছে। সো কিউব নিলাম। 8 কাটাকাটি, কিউব কাটাকাটি, পি মাইনাসে মাইনাসে প্লাস 8 আর 80-কে কাটলে কত হয়? 8 10 80, কিউ কাটাকাটি, আর কি থাকে? কিউব থাকে। সো এই যে পি প্লাস 10 কিউব, পি প্লাস 10 কিউব, আমরা ফার্স্টে এটা নিই, পি প্লাস 10 কিউব, দেন পি মাইনাস 8 কিউব নিই। এই যে পি মাইনাস 8 কিউব, দেখছো পি প্লাস 10 কিউব, পি মাইনাস 8 কিউব। আচ্ছা, এখন আমরা এই যে এটাকে যে সলভ করবো 40-কে আমরা ভাঙি 5 আর 8, 5 8 40। এখন 8 বড় সংখ্যাটা আমরা মাইনাসের দিয়ে দিব, ছোট সংখ্যাটা প্লাসের দিয়ে দিব। মাইনাসের 8 থেকে প্লাসের 5 বাদ দিলে মাইনাসের 3 পাচ্ছি। সো এক্স স্কোয়ার মাইনাসের 8xy আর প্লাসের 5xy, এটা থেকে এটা বাদ দিলে মাইনাসের 3xy, দেন মাইনাসের 40y স্কোয়ার। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়? x কমন যায়, x মাইনাস x কাটাকাটি 8y প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায়? দেখো 5 কমন যায় আর y কমন যায়। দেখো y দুইটা পদের মধ্যে আছে। সো 5 কাটাকাটি, y কাটাকাটি, x প্লাসে মাইনাসে মাইনাস, 5 দ্বারা 40 কাটলে 5 8 40, y কাটাকাটি, একটা y থাকে। সো আমরা ফার্স্টে কমনটা লিখবো, এই যে x মাইনাস 8y, তারপর আনকমনটা x প্লাস 5y, যে x প্লাস 5y। দেখছো, এই যে এটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। ক্লিয়ার? সো আমরা এখন 29 নাম্বারটা সলভ করবো। সো 29 নাম্বারটার ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে।
আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে না, এইটাকে আমরা এ ধরতে পারি বা পি ধরতে পারি, তোমার ইচ্ছা, তুমি যেই কোনো লেটার ধরতে পারো। আমি এ ধরি, সো এইটাকে আমরা এ ধরলাম, দেন উপরে কি আছে স্কোয়ার প্লাস 3, এইটাকে ভাইয়া এ ধরলাম, দেন মাইনাস 40। সো এইটাও তো জানি আমরা মিডল টার্ম, 40কে এখন আমরা ভাঙি 5 8 40। সো এখানে আমরা বড় সংখ্যাটা কিসের দিব, প্লাসের দিব, তাহলে আমাদের মানটা ঠিক থাকবে। এ স্কোয়ার প্লাসের 8-এ মাইনাসের 5-এ, প্লাসের 8 থেকে মাইনাসের 5-এ বাদ দিলে প্লাসের 3, দেন মাইনাসের 40। তারপর এখানে এই দুইটার মধ্যে কি কমন যায়, কমন যায় এ প্লাস 8 মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া 5, 5 5 কাটাকাটি এ মাইনাসে মাইনাসে প্লাস 5 দ্বারা 40 কাটলে 5 8 40। ঠিক আছে, আমরা ফার্স্টে এই যে কমনটা লিখব এ প্লাস 8, তারপর আনকমনটা লিখব এই যে এ মাইনাস 5, এ মাইনাস 5। সো এখন আমাদের তো এটা বের হইলো, আমাদের উত্তর কিন্তু এটা হবে না, কারণ আমরা এই যে আমরা এখানে দেখো ধরছিলাম। সো এখানে আমরা ইচ্ছে করে লিখে দিব, এখানে এটা ইচ্ছে না, এখানে লিখে দিলি বেটা, ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কত, এ ধরছিলাম। ওকে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু এ ধরছিলাম এখানে। সো এখানে এর জায়গায় তুমি এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্সটা এখন বসাই দিতে হবে, এর জায়গায় ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস এক্সটা বসাই দিতে হবে। আর কি আছে প্লাসে 8, তারপর এর জায়গায় আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্সটা বসাই দিব, আর কি আছে মাইনাসের 5। তুমি এখানে লিখে দিতে পারো যে মান বসিয়ে, হ্যাঁ মান বসিয়ে এই যে এই মানটা আমরা ভাইয়া এখানে আমরা বসাইছি। ক্লিয়ার? সো এখন আমাদের এইটা অ্যান্সার দিলে হয়ে যায়, এইটা অ্যান্সার দিলে হয়ে যায়। ওকে, সো আমরা এখন 30 নাম্বারটা সলভ করবো। দেখো আমরা সেম এই যে এইটাকে আমরা ভাইয়া এক্স ধরি, এখানে তো এ বি আছে, সো আমরা এক্স ধরি, এক্স আর উপরে কি আছে স্কোয়ার মাইনাস 18 এক্স ধরলাম মাইনাস 88, মাইনাসের ভাইয়া 88 হবে। আর এখানে জিরো দেওয়া হয়েছে না আর কি, টাইপিং মিস্টেক। সো 88 ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখানে তোমরা লিখে দিতে পারো যে ধরি তোমার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স, এটা ধরছো। দেন আমরা এখন কি করবো, আচ্ছা এখানে তোমার বা হয়ে যাবে, ঠিক আছে, অঙ্ক ঠিকই আছে, এখানে 0 হবে না। আচ্ছা, সো এখন আমরা কি করবো, দেখো 88কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে মাইনাসের 18 হয়। উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা বুঝতেছি না। সো 88কে আমরা যদি 2 দ্বারা ভাঙি তাহলে কত হবে, 88 ভাগ 2, সো 44। হ্যাঁ, 2 গুণ 44 হইতাছে না, 3 দ্বারা তো যাবে না, 4 দ্বারা দেখো আমরা ভাঙি তো। সো 88 ভাগ 4, এই যে 4 গুণ 22। এখন দেখো 22 থেকে 4 বাদ দিলে 18 পাচ্ছি। সো এইটাই হবে এক্স স্কোয়ার। এখন এখানে মাইনাস আছে, বড় সংখ্যাটা আমরা মাইনাসের দিব, মাইনাসের 22 এক্স প্লাসের কি হবে 4x, মাইনাসের 22x থেকে প্লাসের 4x বাদ দিলে মাইনাসের 18x, দেন মাইনাসের এই যে 88 ইকুয়ালস টু 0। আচ্ছা, আমাদের এখানে তো তোমার সমান ছিল না, আমি সমান দিচ্ছি কেন, এখানে আমাদের সমান ছিল না, ঠিক আছে, এখানে সমান ছিল না। তারপর দেখো আমরা এখানে কি করতে পারি, এই দুইটার মধ্যে কি কমন, x কমন, সো x মাইনাস 22 প্লাস এই দুইটার মধ্যে কি কমন 4 কমন, সো x প্লাসে মাইনাসে মাইনাস 4 দ্বারা 88কে ভাঙলে ভাগ করলে 22 হবে, দেন x মাইনাস 22 আর কি হবে x প্লাস 4 হয়ে যাবে। সো আমরা যে এই যে মান বসাইছিলাম x সমান, আমরা এই মানটা এখানে বসাই দেব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 22, দেন x এর জায়গায় জাস্ট মানটা বসাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4। এই যে এটা হচ্ছে নির্ণয় উত্তর, বুঝছো? আচ্ছা, তারপর আমরা 31 নাম্বারটা করি। 31 নাম্বারটা এই যে এখানে a স্কোয়ার প্লাস 7a না, এটাকে আমরা x ধরি, x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 180। ওকে, এখন দেখো 180কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে আমাদের এই যে মাইনাস 8 এর x হয়। সো আমরা এটাকে তোমার 18 10 180 ওইভাবে করতে পারি। সো বড় সংখ্যাটা আমরা কি দিব, মাইনাসের দিব, মাইনাসের 18x, আর ছোট সংখ্যাটা প্লাসের দিব, প্লাসের 10x। 18x থেকে প্লাসের 10, মাইনাসের 18x থেকে প্লাসের 10x বাদ দিলে মাইনাসের 8x হচ্ছে, দেন মাইনাসের 180। আচ্ছা, এই দুটার মধ্যে কি কমন যায় ভাইয়া, x কমন যায়, x মাইনাস 18, তারপর প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, 10 কমন যায়, 10 10 কাটাকাটি x প্লাসে মাইনাসে মাইনাস 10 দ্বারা 180কে ভাগ করলে 18 হবে। সো এইটা দেখো মিলছে, সো যেটা মিলছে এইটা আমাদের ফার্স্টে হবে, আর তারপর আনকমনটা হবে এই যে x প্লাস 10 হবে, বুঝছি? এখন আমরা মান বসাবো, এই যে
আর এখানে এই কথাটা লিখে দিতে পারতা a স্কয়ার প্লাস 7a ইকুয়ালস টু কত x যে ধরছো এটা লিখে দিতে পারো। দেন x এর জায়গায় আমরা এই মানটা বসাই দেব। x এর জায়গায় কি বসাবো a স্কয়ার প্লাস 7a আর তারপর মাইনাসের 18 আছে, তারপর x এর মান কি a স্কয়ার প্লাস 7a প্লাস এর কি আছে 10 আছে, এই যে দেখছো। হ্যাঁ, আমরা ওই যে n এর মানটা এখানে বসাইছি। সো এখন আমরা দেখতেছি এটা একটা মিডল টার্ম। হ্যাঁ, সো মিডল টার্ম আর এইটাও মিডল টার্ম। সো 18 কে আমরা ভাঙি আর 9 দুগুণে 18। সো দুইটা সংখ্যাকে দেখো ভাইয়া 9 আর 2। এখন এখানে প্লাসের মান, সো আমরা বড় সংখ্যাটা প্লাস দেব, ছোটটা মাইনাস দেব। 9 থেকে 2 বাদ দিলে কত 7, চিহ্নটা প্লাস এই যে মিলছে। a স্কয়ার প্লাস 9a মাইনাস 2a, 9 দুগুণে 18। 9a থেকে মাইনাসের 2a বাদ দিলে প্লাসের 7a মাইনাসের 18। ওকে, দেন আমরা এটা করি 5 দুগুণে 10। সো দুটোটা যদি যোগ করি 7a পাবো। 5a প্লাস 2a প্লাস 10, দেখছো 5 দুগুণে 10 মিডল টার্ম। দেন আমরা এই দুটার মধ্যে কি কমন পাচ্ছি, a কমন পাচ্ছি, a প্লাস 9 আর এখানে মাইনাস আছে মাইনাসটা দিলাম। এই দুটার মধ্যে কি কমন, 2 কমন। দেন 2a 2a কাটাকাটি, a মাইনাসে প্লাস 2 দ্বারা 18 কে ভাগ করলে 9 দুগুণে 18, দেখছো। এই যে ইচ্ছা করলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। আবার এই দুইটার মধ্যে কি কমন, a কমন, a প্লাস 5, তারপর এখানে কি আছে প্লাস আছে। এই দুইটার মধ্যে কি কমন, 2 কমন। সো 2a 2a কাটাকাটি, a প্লাসে প্লাস 2 দ্বারা 10 কে কাটলে 5 দুগুণে 10। ওকে, সো আমরা এখন এই যে কমনটা ফার্স্টে লিখবো a প্লাস 9, দেন আনকমনটা লিখবো a মাইনাস 2, a মাইনাস 2। আবার এখানে a প্লাস 5, দেন আনকমনটা লিখবো a প্লাস 2, a প্লাস 2। এই যে এইটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। ঠিক আছে, a প্লাস 9, a মাইনাস 2, a প্লাস 5, a প্লাস 2। আচ্ছা ভাইয়া, এখন আমরা 32 নম্বর অঙ্কটা সলভ করব। দেখো 32 নম্বর অঙ্কটা কিভাবে সলভ করব। এই যে x স্কয়ার ফার্স্টে আছে লিখলাম, দেন এই যে 3a প্লাস 4b আর এখানে এই যে ব্র্যাকেটের সামনে প্লাস আছে আর ব্র্যাকেটের পরে এখানে x আছে। সো আমরা প্লাস দিয়ে 3a কে গুণ করব, আবার x কে গুণ করব। কি হবে প্লাসের 3ax, আবার প্লাস দিয়ে আমরা প্লাসের 4b কে গুণ করব, x কে গুণ করব, প্লাসে প্লাস দেন 4bx। ঠিক আছে, এতটুকু বুঝছি। দেন এখানে প্লাস আছে। এখন আমাদের এই জায়গাটুকুর কাজ করব। এখন দেখো এটা মিডল টার্ম, কিভাবে বুঝলাম, 2 ঘাত তারপর 1 ঘাত, হ্যাঁ এরকম থাকবে আর কি। সো মিডল টার্মের ক্ষেত্রে আমরা তো জানি যে পিছনে যে সংখ্যাটা থাকবে ওইটার উপর কাজ করব। বাট আমাদের যদি সামনের সংখ্যা থাকে তাহলে এই সামনের সংখ্যা আর পিছনের সংখ্যা দুটোটা গুণ হয়ে যাবে। সো 3 দুগুণে কত 6, এই 6 এর উপর কাজ করব। এখন আমরা 6 কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন প্লাসের 5ab হয়। সো 6 কে আমরা ভাঙতে পারি 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে ভাইয়া 5 হচ্ছে না। সো আমরা লিখবো এই যে 2a স্কয়ার প্লাস 3ab প্লাস 2ab, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5 হচ্ছে। আর ab দিব কারণ এর জাত হচ্ছে ab, এখানে ab আছে। সো আর এখানে কি আছে 3b স্কয়ার, বুঝছো ভাইয়া। সো এখন আমরা কি করব, x স্কয়ার প্লাস 3ax কে আমরা ভাঙবো 2ax প্লাস ax, দুইটা 2x আর একটা x যোগ করলে কি হবে প্লাসের 3x। আর 4bx কে ভাঙবো 3bx, হ্যাঁ 3bx প্লাস bx। সো 3টা bx একটা bx যোগ করলে 4টা bx হচ্ছে। আচ্ছা এখন দেখো আমরা এই দুইটার মধ্যে আমাদের কি কমন যায় ভাইয়া, এই দুইটার মধ্যে আমাদের a কমন যাচ্ছে। সো a নেই, a কাটাকাটি আর কি থাকে 2, আর এখানে একটা a থাকে 2a প্লাস a কাটাকাটি আর কি থাকছে ভাইয়া 3b প্লাস এই দুইটার মধ্যে ভাইয়া আমাদের কি কমন যায় দেখো তো, এই দুইটার মধ্যে b কমন যায়। সো b কাটাকাটি আর কি থাকে 2a প্লাসে প্লাস b কাটাকাটি আর কি থাকে 3b। দেখছো ভাইয়া। দেখো আমাদের এখন এই যে x কিউব ঠিকঠাক x কিউব, এখন এই যে 2ax, হ্যাঁ এই 2ax আর আমরা 3bx এই দুইটার মধ্যে আমরা কমন নিব, কারণ আমাদের এরকম 2a প্লাস 3b আমাদের মিলাতে হবে আর কি। সো এই দুইটার মধ্যে x কমন, আমরা এই যে x নিলাম কমন। সো x এ কাটাকাটি আর কি থাকে 2a, আর এখানে কি আছে প্লাস x এ কাটাকাটি আর কি থাকে ভাইয়া 3b, যে মিলছে 2a প্লাস 3b, অর্থাৎ এই দুইটার মধ্যে আমরা কি নিব ভাইয়া x কমন নিব। সো x কাটাকাটি 2a প্লাস x এ কাটাকাটি কি থাকে 3b। এখন এই দুইটার মধ্যে দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, এই দুইটার মধ্যে ভাইয়া x কমন যায়, যে x নিলাম, x এ কাটাকাটি a থাকে, আর এখানে bx এর সামনে প্লাস আছে প্লাসটা দিলাম, হ্যাঁ প্লাসে প্লাস হইলো, আর x এ কাটাকাটি আর কি থাকে b থাকে। ওকে, a প্লাস b, আর এখানে এই যে প্লাস আছে প্লাসটা দিলাম। এখন দেখো এই যে কমন, এই কমনটা আগে লিখবো আমরা 2a প্লাস 3b, দেন পরে আনকমনটা লিখবো এই যে a প্লাস b লিখবো। আচ্ছা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই তোমাদের। x কিউব ঠিক আছে, দেন এই 2x আর 3bx এর মধ্যে আমরা x কমন নিলাম, দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া x না। সো x নিলাম, x এ কাটাকাটি 2a
তারপর এই যে 3bx এর সামনে প্লাস আছে প্লাস দিলাম, x x এ কাটাকাটি 3b, আবার ax আর bx এর মধ্যে নিব, এখানে প্লাস আছে প্লাস দিলাম, x কমন যায়, x নিলাম, x x এ কাটাকাটি a নিলাম, প্লাস x x এ কাটাকাটি b নিলাম। আর এটা তো বুঝই 2a + 3b কমন, আর তারপর আনকমনটা লিখলাম a + b। এখানে তো স্কয়ার ছিল, আমি এখানে তুলাটা ভুল করছি, এই স্কয়ার, এটা স্কয়ার। আমরা যদি এখন দেখি ভাইয়া, দেখো এখানে দেখো তোমার এই যে দুইটা পদ, আমরা জানি পদগুলাকে মূলত প্লাস চিহ্ন দ্বারা আলাদা করা থাকে, এইটা একটা পদ আর এইটা একটা পদ। সো এই দুইটা পদের মধ্যে কি কমন, দেখো এখানে x আছে আর প্লাসের আগে এখানে x আছে, একটা x কমন নেই, x x এ কাটাকাটি, এখানে তো আরেকটা x থাকে, এই যে প্লাস x x এ কাটাকাটি, আর এটা থাকে না, এটা কি x x এ কাটাকাটি আর এটা থাকে না, এটা কি হবে দেখো প্লাস 2a, প্লাসে প্লাসে প্লাসের কি হবে 3b হবে। ওকে, দেন আমাদের দেখো এই দুইটা পদের মধ্যে আমরা কাজ করব। দেখো তোমার প্লাসের আগে এইটা একটা পদ আর প্লাসের পর এই জায়গাটা একটা পদ না, সো এই দুইটা পদের মধ্যে আমরা কি নিব, দেখো এই দুইটা পদের মধ্যে কি কমন, a + b। দেখো সো এখানে প্লাস আছে, প্লাসের চিহ্নটা দিই, দেন a + b নিলাম, হ্যাঁ কমন এটা a + b কাটাকাটি আর কি থাকে x, তারপর এখানে প্লাস আছে a + b কাটাকাটি আর কি থাকে 2a + 3b, সো প্লাসে প্লাসে প্লাসের 2a, প্লাসে প্লাসে প্লাসের 3b। দেখছো, সো এখন আবার দেখো এখানে এইটা একটা পদ এইটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে কি কমন, দেখো x + 2a + 3b, x + 2a + 3b। সো কমন যেটা এটা আমরা ফার্স্টে লিখি x + 2a + 3b, হ্যাঁ কমন নিলাম। সো এইটা কাটাকাটি আর কি থাকে ভাইয়া x থাকে, প্লাস এইটা কাটাকাটি আর কি থাকে a + b, সো প্লাসে প্লাসে প্লাসের a, প্লাসে প্লাসে প্লাসের কি এই যে b, এইটা হচ্ছে ভাইয়া আমাদের নির্ণয় উত্তরটা। ওকে, আচ্ছা আমরা দেখো তারপরে 33 নম্বরটা এখানে সলভ করি। দেখো সো এখানে আছে কি 6x² - x - 15। এখানে দেখো এই যে সামনে আমাদের সংখ্যা আছে আবার পিছনের সংখ্যা আছে, সো সামনে হচ্ছে 6 আর পিছনে হচ্ছে 15, সো 6 15 কত ভাইয়া 90 না। সো এখন 90 কি আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে আমাদের এরকম মাইনাসের x, অর্থাৎ মাইনাসের x বলতে কি মাইনাসের 1 বের হয়। সো 9 10 90, দেখো আমরা করি 10 আর 9, 9 10 90। হ্যাঁ, এখন আমরা এখানে যেহেতু অ্যান্সারে মাইনাস পাচ্ছি, বড় সংখ্যাটা মাইনাস দিয়ে দিব, ছোটটা প্লাস দিয়ে দিব। মাইনাসের 10 থেকে প্লাসের 9 বাদ দিলে মাইনাসের 1, অর্থাৎ মাইনাসের 1 যে কথা মাইনাসের x একই কথা। সো আমরা কিন্তু পাইছি, আমরা এখন এই যে 6x² লিখবো, আর কি পাইছি দুইটা সংখ্যা মাইনাসের 10 আর এখানে x অবশ্যই দিতে হবে, আর প্লাসের 9x। সো প্লাসের মাইনাসের 10x থেকে প্লাসের 9x বাদ দিলে মাইনাসের x, বুঝছি। দেন মাইনাসের 15। এখন আমরা কমন নিব, এই দুইটার মধ্যে কি কমন যায়, দেখো ফার্স্টে এই দুইটার মধ্যে x কমন যায়, তারপর আমাদের দুইটার মধ্যে আমাদের 2 কমন যায়। দেখো 2 দ্বারা 6 কে ভাগ করা যায়, 2 দ্বারা 10 কে ভাগ করা যায়, অর্থাৎ আমরা 2x কমন নিলাম। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6, x x এ কাটাকাটি x, মাইনাস 2 দ্বারা 10 কে ভাগ করলে 5 দুগুণে 10, x x এ কাটাকাটি। সো এখানে প্লাস আছে প্লাস দিলাম। এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া, দেখো এই দুইটার মধ্যে 3 কমন যায়, 3 দ্বারা 9 কে ভাগ করা যায়, 3 দ্বারা 15 কে ভাগ করা যায়। সো 3 নিলাম, 3 দ্বারা 9 কে ভাগ করলে 3 3 9, এন্ড আমাদের x প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা 15 কে ভাগ করলে 3 5 15। দেখছো, সো এইটা আর এইটা কিন্তু সেম, এইটা আর এইটা হচ্ছে সেম, এরকম সেম হবে। সো যেটা সেম এটা আমরা ফার্স্টে লিখবো 3x - 5, তারপর আনকমনগুলো লিখবো 2x, এই যে 2x + 3, বুঝছি। তারপর আমরা ভাইয়া আনকমনটা লিখবো, এই যে এইটা অ্যান্সার। সো x²। সো ভাইয়া এখানে কি আছে ভাইয়া, এই যে মাইনাসের x না, এই মাইনাসের x এর বদলা আমরা নিব এই যে মাইনাসের ax, তারপর নিব মাইনাসের 2x, তারপর নিব প্লাসের ax, তারপর নিব মাইনাসের না প্লাসের x। দেখো সো এখানে যে এই যে এতটুকু জায়গার যে কাজটা করলাম, এই সবটা জায়গার কাজ হচ্ছে ভাইয়া জাস্ট আমাদের এই যে মাইনাসের x কে কেন্দ্র করে। দেখো আমি মাইনাসের ax নিছি, দেন এখানে প্লাসের x নিছি, সো মাইনাসের x প্লাসের x কাটাকাটি, তো আলটিমেটলি কিছু থাকে না। দেন মাইনাসের 2x থেকে যদি প্লাসের x বাদ দিয়ে কি থাকে মাইনাসের x, সো এই সবটুকু জায়গা সমান মাইনাস x এর জন্য এই সবটুকু জায়গা লিখছি, হ্যাঁ জাস্ট মিলানোর জন্য। সো তারপর আমাদের এইটা যা আছে তা লিখে দিব -a + 1 দেন a + 2, এই যে দেখছো। সো এখন আমরা কি করব, দেখো এখানে x² আছে না, x² দিলাম। সো এখন দেখো এই যে এই দুইটার মধ্যে ভাইয়া কি কমন যায়, x কমন যায়। ওকে, সো আমরা এখানে মাইনাস পাচ্ছি, মাইনাসটা দিই। সো আমরা x লিখলাম, দেন মাইনাসে মাইনাসে প্লাস, x দ্বারা x কে কাটাকাটি আর কি থাকে a, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, x x কাটাকাটি আর কি থাকে 2 থাকে, হ্যাঁ। তারপর এখানে প্লাস আছে, এখন এই দুইটার মধ্যে কি কমন যায়, x কমন যায়। সো x x এ কাটাকাটি a থাকে, প্লাসে প্লাসে প্লাস, এই যে x x কাটাকাটি আর কি থাকে 1 থাকে। তারপর এখানে যা আছে তা লিখে দিই a + 1 a + 2, ঠিক আছে। আমরা
এখন আমাদের কাজ কি দেখো, আমাদের কাজ হচ্ছে ভাইয়া এই যে x স্কয়ার মাইনাস x a প্লাস 2, এই যে এইটুকু হচ্ছে ভাই একটা পদ। এই যে আমি যদি মার্ক করে দেখাই, এই যে এইটুকু আমি যদি মার্ক করে দেখাই ভাইয়া, তাহলে এই যে এইটুকু হচ্ছে ভাইয়া একটা পদ। হ্যাঁ, মানে এইটুকু হচ্ছে দুইটা পদ। এই যে মাইনাস দ্বারা মূলত পদগুলোকে আলাদা করে দেখে মাইনাস প্লাস দ্বারা। সো মাইনাস থেকে এইটা একটা পদ, মাইনাসের পরে এইটা একটা পদ। সো এই দুইটা পদের মধ্যে কি কমন যায়? এই দুইটা পদের মধ্যে দেখো x কমন। সো x এ কাটাকাটি x মাইনাস x এ কাটাকাটি আর কি থাকে a প্লাস 2 না। সো মাইনাস দ্বারা a কে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাসের a, মাইনাসে প্লাসে মাইনাসের 2, দেখছো? এখন আবার তোমার এই দুইটা পদের মধ্যে ভাইয়া আমরা কাজ করব। সো মাইনাসের আগে এইটা একটা পদ, মাইনাসের পরে এইটা একটা পদ। সো এই দুইটা পদের মধ্যে কি কমন? a প্লাস 1। সো আমরা এখানে প্লাস পাচ্ছি, প্লাসটা আগে দিব। এই যে প্লাসটা দিলাম, দেন আমরা a প্লাস 1টা লিখলাম। a প্লাস 1 কাটাকাটি আর কি থাকে ভাইয়া x, দেন মাইনাস a প্লাস 1 কাটাকাটি আর কি থাকে a প্লাস 2। সো মাইনাসে প্লাসে মাইনাসের a, মাইনাসে প্লাসে মাইনাসের 2, ঠিক আছে? সো আবার দেখো, প্লাসের আগে এইটা একটা পদ, প্লাসের পর ওইটা একটা পদ। এই দুইটা পদের মধ্যে কি কমন? এই যে x মাইনাস a মাইনাস 2, x মাইনাস a মাইনাস 2। সো ফার্স্টে কমনটা লিখবো, এই যে লিখলাম। দেন এইটা কাটাকাটি আর কি থাকে এখানে x প্লাস এইটা কাটাকাটি আর কি থাকে, এইটা থাকে না। সো প্লাসে প্লাসে প্লাসের a, প্লাসে প্লাসে প্লাসের 1। এই যে এইটা উত্তর, ক্লিয়ার? তারপর আমরা 35 নম্বর অঙ্কটা সলভ করি। দেখো এখানে 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4। সো আমাদের সামনে সংখ্যা আছে 3 আর পিছনে সংখ্যা আছে 4। 3 4 কত? 12। এখন 12 এর উপর কাজ করব। সো আমরা কোন দুটো সংখ্যা নিলে 12কে ভাঙলে আমাদের এরকম প্লাসের 11 বের হবে? সো আমরা যদি 12 একে 12 করি, তাহলে 12টা যদি প্লাসের দেয় আর 1টা যদি মাইনাসের দিই, অ্যান্সারটা কি হবে? প্লাসের 11 না? এই যে মিলছে। সো 3x স্কোয়ার প্লাসের 12x মাইনাস কি হবে? মাইনাসের x মাইনাস 12 মাইনাস 4। সো এই দুইটার মধ্যে কি কমন যায়? 3 কমন যায় আর x কমন যায়। x দুই সাইডে আছে। সো 3x কাটাকাটি x থাকে, 3 দ্বারা 12 কাটলে 3 4 12। হ্যাঁ, তারপর মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায়? দেখো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না, কোনো কিছু না কমন যাইলে 1 যাবে। সো 1 দ্বারা x কে ভাগ করলে কিন্তু xই। সো মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 হবে। সো এইটার এইটা দেখো মিলছে। সো যেটা মিলবে ফার্স্টে আমরা ওইটা আগে লিখবো, x প্লাস 4। তারপর আনকমনগুলো লিখবো 3x মাইনাস 1। এই যে 3x মাইনাস 1 লিখছি। এই যে এটা হচ্ছে ভাই আমাদের এই উত্তরটা, ক্লিয়ার? তারপর আমরা 36 নম্বরে চলে যাই। 3x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 12। দেখো এখন 3 সামনে আছে আর 12 পিছনে আছে। 3 12 36। 36কে আমরা ভাঙবো, কিভাবে ভাঙলে মাইনাসের 16 হবে? সো আমরা যদি এখানে উৎপাদকের বিশ্লেষণটা করি, 36 একে 36 হচ্ছে না, মাইনাসে 16 বের হতে হবে। 2 দ্বারা 18 দুগুণে 36। এই যে 18 আর 2। সো বড় সংখ্যাটা আমরা মাইনাসের দিয়ে দিব। এই যে 3x স্কোয়ার মাইনাস 18x আর কি হবে? প্লাসের 2x। মাইনাসের 18x থেকে প্লাসের 2x বাদ দিলে মাইনাসের 16x, দেন মাইনাসের 12। ওকে, দেন আমাদের এই দুইটার মধ্যে কি কমন যায়? 3 কমন যায় আর x কমন যায়। সো 3 3 কাটাকাটি, x কাটাকাটি, x মাইনাস 3 দ্বারা 18কে ভাগ করলে কি হবে? 3 6 18, x কাটাকাটি, তারপর প্লাস। এই দুইটার মধ্যে কি কমন যায়? 2 কমন যায়। 2 2 কাটাকাটি x, প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা 12 কাটলে 6 দুগুণে 12। সো ফার্স্টে আমরা ভাইয়া কমনটা লিখবো, এই যে কমনটা, পরে আনকমনটা লিখবো 3x প্লাস 2। 3x প্লাস 2, এই যে দেখছো, এটা নির্ণয় উত্তর। আচ্ছা, দেন আমরা 37-এ চলে যাচ্ছি। এই যে দেখো, সো আমাদের এখানে 2 আছে, এখানে 35 আছে, ক্যালকুলেশন করলে হচ্ছে 70। এখন আমাদের 70কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে মাইনাসের 9 হয়। সো 2 দ্বারা 70কে ভাগ করা যায়, 35 দুগুণে 70। 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়। 5 14 হচ্ছে 70। হ্যাঁ, 4 5 20, 0 5 1 5 6 7, 5 14 70। এখন দুইটা সংখ্যা পাইছি। সো বড় সংখ্যাটা আমরা যদি মাইনাসের করে দিই আর ছোট সংখ্যাটা প্লাসের করে দিব। সো মাইনাসের 14x থেকে প্লাসের 5x বাদ দিলে মাইনাসের 9x হচ্ছে, দেন মাইনাসের 35। এখন এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া? 2 কমন যায়। সো 2 2 কাটাকাটি, হ্যাঁ আরেকটা x কমন যায়, দুইটার মধ্যে x আছে। সো 2x কাটাকাটি আর কি থাকে? x মাইনাস 2 দ্বারা 14 কাটলে 7 দুগুণে 14, x কাটাকাটি, প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায়? 5 কমন যায়। 5 5 কাটাকাটি x, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দ্বারা 35 কাটলে 5 7 35। এই যে দেখছো। সো ফার্স্টে কমনটা লিখবো x মাইনাস 7, দেন আনকমনটা লিখবো 2x প্লাস 5। এই যে দেখছো, এটা হচ্ছে নির্ণয় উত্তরটা। ওকে, সামনে 2 আছে, পিছনে 2 আছে, 2 দুগুণে 4। সো 4কে কোন দুইটা সংখ্যা দ্বারা ভাঙলে আমরা 5 পাবো? সো আমরা যদি 4 একে 4 করি,
আমরা যদি 4 একে 4 করি, আমরা যদি 2 দুগুণে 4 করি তাহলে 2 2 গুণ করলে 4 নেওয়া হচ্ছে, 5 তো হচ্ছে না। আর আমরা যদি 4 একে 4 করি তাহলে দুটোটা এই যে 4 একে 4 দুটোটা যদি আমরা মাইনাসের করে দিই, যোগ করলে মাইনাসের 5 পাচ্ছি না, এই যে মাইনাসের 5। সো 2x স্কয়ার মাইনাসের 4xy, এখানে যেহেতু xy আছে xy দিয়ে দিব, মাইনাসের xy। সো 4xy মাইনাসের xy যোগ করলে মাইনাসের 5xy হচ্ছে, দেন 2y স্কয়ার। এখন এই দুইটার মধ্যে কি কমন যায়, 2 কমন যায় আর x কমন যায়, 2 2 কাটাকাটি x কাটাকাটি মাইনাস 2x, 2 দ্বারা 4 কে কাটলে 2 2 গুণে 4, x কাটাকাটি আর কি থাকে y, দেন মাইনাস, এই যে মাইনাস। এই দুইটার মধ্যে কি কমন যায়, y কমন যায়। সো আর কি থাকে y কাটাকাটি x, মাইনাসে প্লাসে মাইনাস y কাটাকাটি আর কি থাকে 2y, দেখছো। সো এই যে এই দুইটা মিলছে, সো যেটা মিলবে আমরা ফার্স্ট ওইটা লিখবো x - 2y, দেন আনকমনটা লিখবো 2x - y, এই যে 2x - y, দেখছো। এই যে এটা হচ্ছে ভাইয়া উত্তরটা। 39 নম্বরটা কি, a কিউব মাইনাস এখানে b কিউব বানাতে হবে। এই যে আচ্ছা আমি অঙ্কটা ফার্স্ট এখানে তুলে তোমাদের সলভ করাই দিই। এই যে দেখো, সো অলরেডি x এর উপর কিউব মানে a কিউব আছে। এখন আমাদের এই সবটাকে দেখো, এই যে সামনে এইটা আছে না, সো এটাকে আমাদের কি করতে হবে, b কিউব বানাতে হবে। সো দেখো b কিউব আমরা কিভাবে বানাই, উপরে তো কিউব হবে। এখন আমরা যদি এখানে 2 দেই, 3টা 2 গুণ করলে কিন্তু 8 হচ্ছে, আর এখানে x - y দিলে x - y এর উপর কিউব আছে, যে x - y এর উপর কিউব হচ্ছে। সো এটার ক্যালকুলেশন এইটা সেম। কেন এভাবে করলাম, কারণ a কিউব মাইনাস b কিউবের সূত্র যেন হয়। সো a কিউব মাইনাস b কিউব, এখন আমরা আরেকটু শর্ট করে নিই। এই যে 2 আর x এ গুণ দিলে কি হবে ভাইয়া, 2x মাইনাস 2 আর y কে গুণ দিলে কি হবে, 2y, দেন কিউব। সো a কিউব মাইনাস b কিউবের সূত্র এখন আমরা লিখতে পারি a মাইনাস b, b এটা না, সো মাইনাসে প্লাসে মাইনাসে 2x, মাইনাসে মাইনাসে প্লাসে 2y, দেখছো। আমাদের সূত্র অনুসারে কি লেখার কথা ছিল, a মাইনাস b। সো মাইনাস ঠিক আছে, দেন বিটা যখন লিখবো মাইনাস দ্বারা এই সবটাকে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাসে 2x, মাইনাসে মাইনাসে প্লাসে 2y, সো a মাইনাস b। দেন আমাদের সূত্র অনুসারে লাগে a স্কয়ার, a কোনটা x না, সো এর উপর স্কয়ার, a স্কয়ার সূত্র অনুসারে প্লাস লাগে ab, সো a কোনটা x টা না, দেন b কোনটা, b হচ্ছে এইটা 2x - 2y। সো এখানে দেখো a স্কয়ার প্লাস a আর b লিখলাম, তারপর আমাদের সূত্র অনুসারে প্লাস b স্কয়ার, সো b কোনটা এই জানা 2x - 2y, এর উপর আমাদের ভাইয়া কি হবে, স্কয়ার হবে। সো আমরা এখন লিখি এই যে x মাইনাস, দেখো এখানে একটু কাজ করে নিই, -2x থেকে x বাদ দিলে কি হবে, মাইনাসের x, দেন প্লাসের 2y। তারপর আমাদের দেখো এই যে x স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস ক্যালকুলেশন করি, x আর 2x গুণ দিলে হবে 2x স্কয়ার, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস x আর 2y গুণ দিলে কি হবে 2xy। ওকে, আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা করলাম। হ্যাঁ আচ্ছা এখানে এটা দরকার নেই, এতটুকু পর্যন্ত আমরা করলাম। দেন আমাদের এখানে এই যে প্লাস আছে, প্লাস দেন 2x - 2y হোল স্কয়ার, অর্থাৎ এটা কি a - b হোল স্কয়ারের সূত্র না। সো আমরা দেব কি a স্কয়ার, তার মানে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিলে বেটার। a স্কয়ার, দেন এখানে মাইনাস আছে, মাইনাস সূত্রে 2, দেন a কোনটা 2x, তারপর b কোনটা 2y, ঠিক আছে। তারপর আমাদের কি হবে b স্কয়ার, সো 2y এর উপর আমাদের ভাইয়া কি হবে, স্কয়ার হবে, ঠিক আছে। সো আমাদের এখন একটা কাজ করি, -x টা ভিতরে নেওয়া যায়, সো 2y আর -x টা ভিতরে নিয়ে গেছে। ওকে, সো x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস এই যে 2xy প্লাস 2 দুগুণে 4 x স্কয়ার। হ্যাঁ, তারপর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, সো মাইনাসের 8xy প্লাস 2 দুগুণে 4 আর কি হবে y স্কয়ার, দেখছো। সো আমাদের আর একটু কাজ আছে, আমাদের একটু যোগের কাজ বাকি রয়েছে, যেমন x স্কয়ার এখানে একটা, এখানে দুইটা আর একটা 3টা আর এখানে 4টা, কয়টা হইছে 7টা। সো 7x স্কয়ার, দেন আর কি আছে মাইনাসের 2xy আর মাইনাসের 8xy যোগ করলে মাইনাসের 10xy আর কি আছে প্লাসের 4y স্কয়ার। এই যে এটা হচ্ছে ভাই নির্ণয় উত্তরটা। ক্লিয়ার, সলভ করবো। সো 40 নম্বর অঙ্কটা দেখছো, আমি এখানে তুলে নিই 40টা, 10p স্কয়ার প্লাস 11p কিউব, দেন মাইনাসের 6q স্কয়ার। ওকে, সো আমাদের এখানে সামনে 10 আছে আর পিছনে 6 আছে, গুণ করলে 6 10 60, 60 এর উপর কাজ করতে হবে। 60 কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন আমাদের 11p কিউব বের হয়। আমরা এখানে একটু হিসাব করে দেখি, দেখো 30 দুগুণে 60 হয় না, 3 20 60 এটা হয় না, 4 15 60, 4 15 60। এখন বড় সংখ্যাটা 15 থেকে যদি 4 বিয়োগ দেই 11 পাচ্ছি। সো আমাদের বড় সংখ্যাটা অবশ্যই এখন প্লাসে রাখতে হবে, যেহেতু এখানে প্লাস আছে, প্লাসের 15p কিউব মাইনাসের 4p কিউব মাইনাসের 6q স্কয়ার। সো এই দুইটার মধ্যে কি কমন যায়, দেখো এই দুইটার মধ্যে দেখো আমি 5 নিতে পারি, 5 দ্বারা 10কে ভাগ করা যায়, 5 দ্বারা 15কে ভাগ করা যায়, 5 আর p কমন যায়, ঠিক আছে। 5 দুগুণে 10, p কাটাকাটি p প্লাস 5 দ্বারা 15কে 3 5 15, p কাটাকাটি আর কি থাকে কিউব।
মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো 2 কমন যায় আর কি কমন যায় কিউব কমন যায় দুটোটার মধ্যে কিউব আছে সো 2 দ্বারা 4 কে কাটলে 2 দুগুণে 4 কিউব কিউব কাটাকাটি আর কি থাকে p মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6 আর কিউব কিউব কাটাকাটি আর কি থাকে কিউব বুঝছি ভাই এই দুইটার মধ্যে কি কমন যায় 2 কমন যায় সো 2 নিলাম আর দুইটার মধ্যে কিউব কমন যায় কিউব নিলাম 2 দ্বারা 4 কে কাটলে 2 দুগুণে 4 কিউব কিউব কাটাকাটি আর কি থাকে p মাইনাসে মাইনাসে প্লাস 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 দুগুণে 6 কিউব কিউব কাটাকাটি আর কি থাকে কিউব আচ্ছা সো এইটা আর এইটা কিন্তু সেম থাকলো আমরা ফার্স্টে এইটা লিখব 2p প্লাস 3 কিউব দেন আমরা লিখব 5p মাইনাস 2 কিউব 5p মাইনাস 2 কিউব বুঝছি 5p মাইনাস 2 কিউব এটা হচ্ছে অ্যানসার তারপর দেখো আমরা 41 নাম্বারটা সলভ করব এখন 41 সো 41 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে আমরা ধরে নিব যে x + y হচ্ছে a হ্যাঁ x + y হচ্ছে a সো এখানে লিখে দিতে পারো ধরি x + y = কত ভাইয়া a সো এখন দেখো এটা একটা মিডল টার্ম 2 আর 2 গুণ করলে 2 দুগুণে 4 4 এর উপর আমরা কাজ করব যেন -3 হয় সো আমরা যদি এইভাবে করি 4 একে 4 সো 2a স্কয়ার 4 এবং 1 দুইটা সংখ্যা আমরা বড় সংখ্যাটা মাইনাস করে দিই ছোট সংখ্যাটা প্লাস করে দিই आंसर কিন্তু -3 এই যে বের হচ্ছে 2a স্কয়ার মাইনাসের 4a প্লাসের a -4a থেকে প্লাসের a বাদ দিলে -3a -2 সো এই দুইটার মধ্যে কি কমন যায় ভাইয়া 2a সো 2 2 কাটাকাটি a কাটাকাটি a -2 দ্বারা 4 কাটলে 2 দুগুণে 4 a কাটাকাটি প্লাস এই দুইটার মধ্যে 1 কমন যায় সো 1 দ্বারা a কে ভাগ করলে a প্লাসে মাইনাসে মাইনাস 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 সো আমরা ফার্স্টে কমনটা লিখব a - 2 আর পরে আনকমনটা লিখে দেব 2a + 1 এখন আমরা a সমান যে এটা ধরছি না এটা এখানে বসাই দেব এই যে x + y - 2 তারপর এখানে দেখো 2 এই যে 2 আর a সমান কি ধরছিলাম x + y এখানে আমরা এই ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব ওকে তারপর +1 আচ্ছা দেন আমাদের এখানে তাহলে আরেকটু কাজ আছে x + y - 2 দেন 2 দ্বারা x কে গুণ করলে 2x + 2 দ্বারা y কে গুণ করলে 2y + 1 এই যে এটা হচ্ছে উত্তরটা 20 নাম্বারটা সলভ করি দেখো এই যে এখানে ax² আছে দেন দেখো এই যে ব্র্যাকেটের এই পাশে প্লাস আছে লাগালাগি অবস্থায় আর এই পাশে x আছে লাগালাগি অবস্থায় সো +a² আর x গুণ করব সো প্লাসের a² x দেন প্লাস এই প্লাসের 1 আর x গুণ করব প্লাসে প্লাসে তো প্লাস 1 আর x এ গুণ করলে তো x আর ওইখানে প্লাসের a আছে সো এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো ভাইয়া a আর x কমন যায় এখন a কাটাকাটি x x কাটাকাটি আর একটা x থাকে a কাটাকাটি x x কাটাকাটি আর একটা দেখো a থাকে তারপর প্লাস আর এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না এই ক্ষেত্রে আমাদের 1 কমন যায় সো 1 দ্বারা x কে ভাগ করলে x প্লাসে প্লাসে প্লাস 1 দ্বারা a কে ভাগ করলে a দেখছো দুইটা মিলছে সো আমরা যেটা মিলবে আমরা ফার্স্টে এটা লিখব x প্লাস a আর তারপর আনকমনটা লিখব x + 1 এই যে ax + 1 এই যে দেখছো এটা হচ্ছে ভাইয়া উত্তরটা ক্লিয়ার এই যে সো 43 নাম্বার অঙ্কটা সলভ করব এখানে কি আছে ভাইয়া 15 আছে আর এখানে সামনে কি আছে 12 আছে 15 12 যোগ করলে আমাদের কত হচ্ছে দেখি 15 আর 12 যোগ করলে হচ্ছে আমাদের 180 এখন 180 এর উপর কাজ করব সো 180 কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন আমাদের आंसर -11 হয় সো আমরা 180 কে দেখো 2 দ্বারা যদি ভাঙি 2 গুণ 90 হচ্ছে 180 কে 3 দ্বারা তো যাবে না দেন 180 কে যদি 4 দ্বারা ভাঙি তাহলে 4 45 এ 180 সো আমাদের হইতাছে না দেন আমরা 180 কে 5 দ্বারা দেখি তো ভাঙা 5 দ্বারা সো 5 36 এ এইটা হইতাছে না সো 180 কে এখন আমরা 180 কে আমরা 6 দ্বারা দেখি সো 36 এ 180 এইটা হচ্ছে না সো 180 কে আমরা 8 দ্বারা দেখি 8 দ্বারা তো হচ্ছে না 180 কে আমরা 9 দ্বারা দেখি সো 9 20 এ 180 সো দুইটা সংখ্যা পাইছি 9 আর 20 এখন বড় সংখ্যাটা মাইনাসের দেব ছোট সংখ্যাটা প্লাসের দেব সো आंसरটা কিন্তু মাইনাসের কি বাইরে 11 বাইরে সো আমরা এখানে দিতে পারি 15x² মাইনাসের দুইটা সংখ্যা কি 20 আর 9 সো মাইনাসের 20xy আর প্লাসের কি দিব 9xy ঠিক আছে মাইনাসের 12y² সো মাইনাসের 20xy থেকে যদি প্লাসের 9xy বাদ দেই তাহলে आंसरটা মাইনাসের 11xy বুঝছি এখন আমরা এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে দেখো 5 কমন যায় সো 5 দ্বারা 15 কাটলে 3 5 15 আর x ও কিন্তু কমন গেছিল কারণ দুইটার মধ্যে x আছে সো 3 5 15 3 x x কাটাকাটি আর একটা x থাকে মাইনাস 5 দ্বারা 20 কে কাটলে 4 5 20 x x কাটাকাটি y প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো ভাইয়া এই দুইটার মধ্যে 3 কমন যায় সো আর কি কমন যায় y কমন যায় 3 দ্বারা 3 9 কে কাটলে 3 3 9 y y কাটাকাটি x প্লাসে মাইনাসে -3 দ্বারা 12 কাটলে 3 4 12 y y কাটাকাটি আর কি থাকে y থাকে
ওকে 3x - 4y 3x - 4y। সো এখন আমরা এই যে যেটা কমন না এটা আমরা ফার্স্টে লিখব 3x - 4y, তারপর আনকমনটা লিখব 5x + 3y, 5x + 3y। এই যে এইটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তর। ক্লিয়ার কিনা? সো আমরা এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক 44 নম্বর অঙ্কটা আমি এখানে তুলে তোমাদের সলভ করে দিয়ে দিতেছি। সো এখানে দেখো আমরা a কিউব - 3a² b + 3ab² আর 2b কিউব সমান আমরা -b কিউব - b কিউব, অর্থাৎ দুইটা -b কিউব সমান কি একটা মাইনাসের 2b কিউব না? দেখো মাইনাসের b কিউব মাইনাসের b কিউব যোগ করলে কি হচ্ছে মাইনাসের 2b কিউব হচ্ছে। এখন তারও আগে আমরা কি একটা সূত্র জানি যে a - b হোল কিউবের ওই যে a - b হোল কিউবের যে মেইন সূত্রটা যে a কিউব - 3a² b + 3ab² - b কিউব, এই সূত্রটা আমরা জানি। সো এই সূত্রটা আমাদের হবে আর কি। হ্যাঁ, সো a কিউব - 3a² b + 3ab² - b কিউব, এই যে দেখো ভাইয়া এতটুকু সমান আমরা কি লিখতে পারি ভাইয়া a - b হোল কিউব, এই যে a - b হোল কিউব। a - b হোল কিউব সমান কি এই যে a কিউব - 3a² b + 3ab² - b কিউব, আর ওইখানে কি থাকে মাইনাসের এই যে b কিউব থাকে, বুঝছি? এখন দেখো এটাকে যদি a ধরি a কিউব মাইনাস এটাকে যদি b ধরি b কিউব, a কিউব - b কিউবের সূত্র কি? সো a কিউব - b কিউবের সূত্র আমরা কিন্তু ফার্স্টের দিক দিয়ে অঙ্কগুলো এইটা দিয়ে করছি। হ্যাঁ, এইটা দ্বারা a কিউব - b কিউবের সূত্র হচ্ছে a - b দেন a² + ab + b², এই যে এইটা। ঠিক আছে, সো আমরা এখন এইটাই অ্যাপ্লাই করব। এই যে এই সবটাকে a ধরছি আর এটা b। সো এই যে a দেন সূত্রের কি হবে মাইনাস দেন b, a - b দেন সূত্র অনুসারে a², a কোনটা a - b না? এই যে দেখছো a² সূত্রের কি লাগে প্লাস লাগে, দেন a কোনটা এটা না? এই যে a হচ্ছে এটা a * b, b কোনটা এই যে এটা না? প্লাস কি হবে b²। ওকে, আচ্ছা দেখো a - b - b দুটোটা দেখো যোগ করলে কি হবে মাইনাসের 2b হবে। ওকে, সো তারপর দেখো a - b হোল স্কয়ারের সূত্র কি a² - 2ab + b²। আচ্ছা আমাদের সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা দেন দেখো a - b এর আগে প্লাস আছে, a - b এর উপর b আছে গুণাকার, সো প্লাসের a আর b গুণ দিলে কি হবে প্লাসের ab, প্লাস আর -b b গুণ হবে প্লাসে মাইনাসে মাইনাস b b গুণ করলে কি হবে b², আর এখানে প্লাসের b²। ওকে, সো এখানে তো আর কোনো কাজই নাই। দেন এখানে দেখো a² -2ab থেকে প্লাসের ab বাদ দিলে মাইনাসের ab না? মাইনাসের দুইটা ab থেকে প্লাসের একটা ab বাদ দিলে একটা মাইনাসের ab থাকে। দেন প্লাসের b² মাইনাসের b² কাটাকাটি, আর ওইখানে কি থাকে প্লাসের b²। এই যে এইটা হচ্ছে ভাই আমাদের নির্ণয় উত্তরটা। ক্লিয়ার? সো এই হলো 4.3 এর সম্পূর্ণ ম্যাথের সমাধান, কিন্তু আমি একেবারে বেসিক সহকারে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। সো এরপর নেক্সটে আসবে 4.4। ওকে।